আরে খলখলি গাটর যুবক হল সারা কিয়ামতর মাটো নিচে দি খল্লা দিয়া জবান ওখান নিচে দি দিয়া শুধু একটা আওয়াজ দিয়ে পড়ি ভাইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। মা যত বড় মুসিবত ফরক দে মায় 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, দে মায় 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া না আমার মতো মানুষরে তিল তিল করিয়া জমিনের মধ্যে বড় করলা রে ভাই। ও মা কিয়ামতের ময়দানে মুসিবতের মধ্যে পড়িয়া আওলাদের সামনে গিয়া যখন সাহায্য চাইবা আওলাদে মা বলিয়া কোনো পরিচয় দিত নাই। আওলাদ যখন মুসিবতের মধ্যে পড়িয়া নিজের খলিঞ্জার টুকরা গর্ভধারিণী মায়ের সামনা খানো যাইবা, ও মায় কইব গো আল্লাহ দুনিয়ার জমিনে আমি বিবাহ হওয়া তো দূরের কথা, আমি কুমারী পর্যন্ত হই নাই। হোক নাউযুবিল্লাহ। সাধারণত মানুষ মারা যাওয়ার বাদে নিজের ফুয়া পর্যন্ত নিজের আপন হয় না রে ভাই। কিয়ামতের ময়দানে যখন যাইবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠে বাপে ফুয়া চিন্ত নাই, ফুয়ায় বাপরে পরিচয় দিত নাই, বাইয়ে বাইরে পরিচয় দিত নাই। ও বাইর লাগি আই জমিনও বাইয়ে জীবন দিতে রাজি আছে। মগর কিয়ামতের ময়দানে আপনি বাই যখন কিয়ামতের মাঠ পাগলুল্লাহ খান দৌড়াইবাই আল্লাহর আদালতের সামনে গোটা কিয়ামতের মাঠ পাগলের মতো লেংটা হইয়া উলঙ্গ অবস্থায় দৌড়াইবাই। এর বাদেও নিজের খলিঞ্জার টুকরা আপন বাইও এক কাতরা নেকি দিয়া সাহায্য করতো নাই। নাউযুবিল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার মানুষের দুনিয়ার যত মহব্বতের মধ্যে পাগল হোক আর পেরেশান হোক না কেন আমি আল্লাহ কইয়া দিয়ার ও দুনিয়া একদিন তারে জমিনের মধ্যে দুঃখা দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়ার প্রত্যেকটা মানুষে দুনিয়ার প্রতি যত মহব্বত করুক যত লোভ লালসা জমিন করুক না কেন এই দুনিয়ায় তারা একদিন জমিনের মধ্যে ফিস দিব রে ভাই। মগর দুনিয়ার মানুষগুলাই উম্মতে মুহাম্মদ দিয়ে যখন নবীর মহব্বতের মধ্যে আশিক হয়ে যায় আল্লাহর মহব্বতের মধ্যে প্রেমের মধ্যে পড়িয়া পাগল আর দেওয়ানা হয়ে যায়। ও দুনিয়ার মানুষটা দুনিয়ার যত বড় মুসিবত পড়ুক আর বিপদের মধ্যে পড়ুক এই মানুষ হাজারো মুসিবতের মধ্যে পড়িয়া রাত্রে 2:30 3টায় মুসিবতের মধ্যে পড়িয়াও যদি আল্লাহরে একবার যদি আল্লাহ বলিয়া ডাক দিলায় দু জাহানের নবী বলেন বন্দার আল্লাহ ডাকওয়ান শেষ হইতে সময় লাগবো, মগর ই বন্দার খবর লইতে আল্লাহ দেরি করতা নাই। সুবহানাল্লাহ। খলখলি ঘাটর মুসলমান পৃথিবীর প্রতিজন উম্মতে মুহাম্মদ দিয়ে যখন আল্লাহর আদালতের সামনে তারা বিলীন করে লাইব দুনিয়ার প্রত্যেকটা উম্মতে মুহাম্মদ দিয়ে দুনিয়ার মহব্বত সারিয়া দুনিয়ার বিজনেসের মহব্বত সারিয়া দুনিয়ার সব কিছু রেফিস দিয়া যখন আল্লাহর সামনা খানো তারা বিলীন করিয়া দিলাইব বিশ্ব নবী ফরমায় গোটা দুনিয়ার মখলুকাতরে আল্লাহ তার খাতিম বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। হযরতে শাহজালাল মুজাররদে এমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার 360 আউলিয়ার সবচেয়ে বড় আউলিয়া যার কবরস্থান ইয়া থাকলো সিলেট উপশহরের মধ্যে। ও শাহজালাল মুজাররদে এমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি 12 বছরের নাবালিগ যুবক জঙ্গলের হরিণিয়া তার মামু হযরতে সঈদ আহমদ সোহরওয়ার্দী রহমাতুল্লাহি তাআলা আলাইহির সামনা খানায়া বিচার দিলা ফির সাহেব ও আল্লাহর ওয়ালি আপনার কাছে আমি এখন বিচার দিয়ার জঙ্গলের বাঘগুলা আছে আমার ছোট্ট ছোট্ট কচি বাচ্চাগুলা ধরিয়া জঙ্গলের বাগে জমিনের মধ্যে খাইলাই। নাউযুবিল্লাহ। ও সঈদ আহমদ সোহরওয়ার্দী ও বিচার খানটা যদি আপনি আমার সামনা খানো করিয়া দেয় আমি আপনার বড় জবর কৃতজ্ঞতা প্রকাশ করব। সঈদ আহমদ সোহরওয়ার্দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান ভাইগনা হযরতে শাহজালাল মুজাররদে এমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া ফরমান শাহজালাল জঙ্গলের হরিণী আমার কাছে এখন বিচার দিছে ও বিচার খানটা তুমি জমিনের মধ্যে সমাধান করিয়া দাও। শাহজালাল মুজাররদে এমনর মাত্র খান কাট তাকিয়া এমনর জঙ্গলের ভিতরে চলে গেলেন রাস্তার মধ্যে বইয়া পাহাড়ের সুল্লির মধ্যে বইয়া ডাক দিলা জঙ্গলের বাঘ হল যে যেখানে থাকো আমি শাহজালালে কইয়ার তোমরা আমার সামনা খানো হাজির হয়ে যাও। আল্লাহর কসম খাইয়া কইয়ার খলখলি ঘাটর মুসলমান 12 বছরের যুবক শাহজালাল মুজাররদে এমনিয়া ডাকিতে দেরি হইছে রে ভাই। জঙ্গলের বাঘগুলা ইয়াতান সামনা খানো হাজিরা দিতে 1 সেকেন্ড মুহূর্ত দেরি করে নাই। সুবহানাল্লাহ। সারা বাগাইয়া ফরমাইন হুজুর এত কষ্ট করিয়া আপনি জঙ্গলের সুল্লির মধ্যে আপনি কোন কারণে তো শিফ আনলা যদি এমনর খান কাত তাকিয়া এমনর মাদ্রাসাত তাকিয়া আপনার হুজরা খানাত তাকিয়াও যদি আপনি আমার সামনে একটাবার ডাক দিতা সব আপনার খানকার সামনে গিয়া হাজির হইলা মনে। শাহজালাল মুজাররদ
মজরতে এমনিয়ে ফরমান জঙ্গলের বাঘ হল আমি তোমার তার সামনে এখন বিচার করবার লাগি আইছি বুড়ে কিতা খৌ সাইন দেওয়া ও যে জঙ্গলের হরিণিয়ে বড় চকুর পানি ফেলাইয়া খান্দে ও হরিণীর বাচ্চাগুলা খেয়ে জমিনের মধ্যে দরিয়া খাইলায় হাজার হাজার বাঘর মাঝখান তাকিয়া একটা বাঘে খোল্লা গুসামান্য তুলা মারিয়া ফোনা হুজুর আমার পেটর খিদার জ্বালা যন্ত্রণা বেশি করে আমি সহ্য করতে না পারিয়া চকুর সামনে ফাইয়া আমি খাই লইছি আজকে আপনার সামনা খানো আমি মাফ চাইয়ার কিয়ামত পর্যন্ত আর এমন ভুল কোনোদিন করতাম নাই হোক সুবহানাল্লাহ শাহজালাল মজরতে এমন ইয়ে ফরমান ও বাঘ হল তোমরার জন্য হরিণীর বাচ্চা দরিয়া খাওয়া জায়েজ আছে তোমাদের জন্য খরগোশ দরিয়া খাওয়া জায়েজ আছে মগর আমি তোমাদেরকে কইয়া দিয়ার আজ তাকি আর কোনোদিন হরিণীর কোনো কষি বাচ্চা তোমরা দরিয়া খাইও না পেটর বুক লাগে বড়টা দরিয়া খাইতে পারো সারা বাঘ হলে কথা মানিয়া জঙ্গল তাকি বিদায় নিয়ে চলে গেলেন আই জবাদি শাহজালাল মজরতে এমন আইস্তাকিরে বাই জমিনের মধ্যে যে বিচার খানসা করিয়া দিসলা আই জবাদি আসামর জঙ্গলের বাগে পর্যন্ত শাহজালাল মজরতে এমন বিচার মানিয়া চলে হৌ সুবহানাল্লাহ বিশ্ব নবী ফরমায় মান কানা লিল্লাহ কানাল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার পাত্র হইবাই আল্লাহর যখন মহব্বতের গোলাম বনবাই আল্লাহর মহব্বতের আশিক আর পাগল যখন জমিন তুমি হইবাই আল্লাহ গোটা দুনিয়ারে তোমার খাদিম বানাইয়া দিব হোক সুবহানাল্লাহ অথচ আমরা উল্টা আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও নবী আপনি জানাইয়া দেখুয়া যত মানুষের দুনিয়ার মহব্বত ফরিয়া আমি আল্লাহরে ফাউরি লাইছে আপনি হাবিবরে ফাউরি লাইছে যত মানুষের দুনিয়ার মহব্বত ফরিয়া দুনিয়ার প্রত্যেকটা জিনিসের মহব্বতের মধ্যে ফরিয়া আমি আল্লাহরে জমিন খানো দুঃখা দিলাইছে আমি আল্লাহ কইয়ার এই দুনিয়া তার জন্য চিরস্থায়ী নাই এই দুনিয়ায় তারা একদিন দুঃখা দিব নাউযুবিল্লাহ সাধারণত মানুষ মারা যাওয়ার বাদে নিজের ফুয়া পর্যন্ত নিজের আপন হয় না রে ভাই কিয়ামতের ময়দানে যখন যাইবাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠে বাপে ফুয়া চিন্ত নাই ফুয়ায় বাপরে পরিচয় দিত নাই বাইয়ে বাইরে পরিচয় দিত নাই ও বাইর লাগি আই জমিনও বাইয়ে জীবন দিতে রাজি আছে মগর কিয়ামতের ময়দানে আপনি বাই যখন কিয়ামতের মাঠে পাগলুল্লাহ খান দৌড়াইবাই আল্লাহর আদালতের সামনে গোটা কিয়ামতের মাঠ পাগলের মতো লেংটা হইয়া উলঙ্গ অবস্থায় দৌড়াইবাই এর বাদেও নিজের খলিঞ্জার টুকরা আপন বাইয় এক কাতরা নেকি দিয়া সাহায্য করতো নাই নাউযুবিল্লাহ ও দুনিয়ার যুবক আর যুবতী হল দুনিয়ার পুরুষ আর মহিলা হল দুনিয়ার প্রত্যেকটা মানুষরে তোমার আপন বানাইয়া দেখলায় দুনিয়ার প্রত্যেকটা মানুষরে তোমার বন্ধু বানাইয়া দেখলায় আরে যুবক হল ফেসবুক আইডি খুললে হাজারো ফলোয়ার পাওয়া যায় হাজারো ফ্রেন্ড হল জমিনের মধ্যে পাওয়া যায় কিন্তু একটা বার বিপদের মধ্যে পড়িয়া কোন বন্ধুর কাছে তুমি সওয়াল করিয়া দেখিও কসম খুদার বন্ধুর পকেটের মধ্যে টাকা থাকার পরেও এই বন্ধুয়ে তোমার বিপদ তোমার হেল্প করতো না ঠিক কিনা ও কবি বলেন দুনিয়ার সবরে আপন বানাইলাই এই তোমার বেস্ট ফ্রেন্ড এই তোমার ক্লোজ ফ্রেন্ড এই তোমার আদার ফ্রেন্ড এই তোমার দুনিয়ার এই রকম ফ্রেন্ড তুমি বানাইয়া রাখলাই মগর মুসিবতের মধ্যে পড়িয়া বিপদের মধ্যে পড়িয়া বন্ধুরে একবার কল দিলে রিসিভ করতে পারে 2 নম্বর বার কল দিলে রিসিভ করতে পারে যখন তোমার বন্ধুয়ে তোমার বিপদের কথা খান্তা জমিনের মধ্যে শুনতে পাইব এই বন্ধুয়ে তৃতীয়বার তোমার কল রিসিভ করতো না ঠিক কিনা ও কবি বলেন দুনিয়ার সবরে আপন না বানাইয়া দুনিয়ার মানব সভ্যতারে তোমার বন্ধু আর বান্ধব না বানাইয়া আমার আল্লাহরে যদি একটা বার আপন বানাইয়া জমিনে দেখিলাও তাই আড়াইটায় মুসিবতের মধ্যে পড়িয়া সাগরের নিচেও যদি মুসিবতের মধ্যে পড়িয়া একটা বারও যদি আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাও ও আল্লাহ শব্দ খান ডাকিয়া ডাকিয়া শেষ হইতে সময় লাগবো মগর আল্লাহ তোমারে মুসিবত তাকে উদ্ধার করতে দেরি করতে নাই সুবহানাল্লাহ হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহর হুকুমরে অমান্য করিয়া যখন নৌকার মধ্যে গিয়া বই গেলা আল্লাহর গায়বী আওয়াজ নৌকার মাঝি ভাই তোমার নৌকার ভিতরে আমার হুকুম অমান্যকারী একজন বান্দা বই রইছেন গিয়া ততক্ষণ পর্যন্ত নৌকার থেকে আমার বন্ধুরে আমার বান্দারে তুমি লামাইয়া দিছো না ততক্ষণ পর্যন্ত তোমার নৌকা বিপদ মুক্ত হইতো না নাউযুবিল্লাহ একবার গায়বী আওয়াজ 2 নম্বর বার গায়বী আওয়াজ
তিন নম্বর বার আওয়াজ বার লগে লগে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে নৌকার মাঝে যখন নৌকার মাঝ আপনার সাগরের মাঝখানে লইয়া গেল গিয়া আল্লাহ সাগরের ভিতরে এমন একটা ঢেউ দেওয়া শুরু করলা, এমন একটা ঢেউ আরম্ভ করিয়া দিলা, দেওয়ার লগে লগে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার উপর তাকি পড়িয়া সাগরের নিচের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ লগে লগে একটা মাছ অর্ডার করিয়া দিল, রে মাছ তুমি যাও ও সাগরের নিচে দেখবাই আমার একজন বন্ধু আছেন, আমার একজন নবী আছেন, এনরে দয়ার মোহব্বত করিয়া তুমি তোমার পেটের মধ্যে আশ্রয় দিলাও। ও মাছ তোমারে কইয়া দিয়ার আমার নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে তুমি পেটের মধ্যে আশ্রয় দিলাও, আমার ইউনুসের একটা পশমের ক্ষতি করিও না। হও সুবহানাল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাম জমিনের সবচাইতে বড় বিপদের সম্মুখীন হইলা, সবচাইতে বড় মুসিবতের মধ্যে পড়লা, কিয়ামত পর্যন্ত এতে বড় বিপদের সম্মুখীন দুনিয়ার কোনো মানুষ হইতো নাই। হোক সুবহানাল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাম রে একটা মাছে লইয়া সাগরের নিচে দিয়া যখন চলতে থাকলো, ওই সময় আল্লাহ লগে লগে ফরমাইল মাছ এত কি আরো বড় মাছ রে কইলা যাও, হৌ যে মাছে নবী ইউনুস লইয়া যার ও মাছ রে তুমি তোমার পেটের মধ্যে আশ্রয় দিলাও। মগর খেয়াল রাখিও এই মাছের ভিতরে আমার একজন পয়গম্বর আছেন, আমার একজন বন্ধু আছেন, মাছ আর নবী সহ খেওরর তুমি কোনো ক্ষতি করিও না। হোক সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখন দেওয়াই নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছে খাদারে 40 দিন পর্যন্ত নিজের পেটের মধ্যে বহন করিয়া নিজের পেটের মধ্যে আশ্রয় দিয়া সাগরের নিচের মধ্যে অবস্থান করেছে, মগর নবী ইউনুসের এক পশম পর্যন্ত ক্ষতি হয় নাই। হোক সুবহানাল্লাহ। ও নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে যখন সাগরের নিচে দিয়া শুনতে পান পাথর নামক মখলুকে পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নামক মখলুকর যখন তসবিহাত গুলা নিজের খান দিয়া শ্রবণ করায়, সঙ্গে সঙ্গে নিজের দিল রে জমিন আপনার মাছের পেটের ভিতরে নরম করিলাই, নিজের নফসে জমিনের মধ্যে দুর্বল করিয়া আয়াতে কারিমা পড়তে তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মেরে পরওয়ারদিগার আলম, আমি জানি আপনার ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ আমি বড় জবর আপনার কাছে অন্যায় করি লাইছি, আমার নাম খান্তা জালিম অখলর পথ ভ্রষ্ট অখলর লিস্ট আমার নাম খান্ত অন্তর্ভুক্ত করিও না। রব্বুল ইজ্জত বলেন নবী ইউনুস মাছের পেটের ভিতর তাকিয়া যখন তুমি আয়াতে কারিমা আমারে পড়িয়া শুনাইলাই, অর্থাৎ তুমি আমার সামনা খানো যখন নরম হয়ে গেলাই, আমি আল্লাহ তোমারে খুঁজা দিয়ার গোটা দুনিয়ার মানুষে তোমার কথা খান্তা শুনে নাই, মাছের পেট তাকিয়া তুমি আমার স্মরণ করলাই, ই মাসে পর্যন্ত তোমার কথা খান্তা শুনতে পারে নাই, আমি আল্লাহ খুঁজা দিয়ার ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ও নবী ইউনুস আলাইহিস সালাম গোটা দুনিয়ার মানুষে তোমারে বিপদ মুক্ত করো করে না করো, গোটা দুনিয়ার মানুষে তোমারে আশ্রয় দেও কুতবা না দেও, আমি আল্লাহ তোমারে চিরকালের জন্য 3 অন্ধকার নামক বিপদ তাকিয়া আমি আল্লাহ তোমার উদ্ধার করিয়ার। হোক সুবহানাল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ বিপদ মুক্ত করতে গিয়ে মাছের পেটের ভিতরে বেদনার যন্ত্রণা শুরু হয়ে গেল রে ভাই। মাছে যতক্ষণ পর্যন্ত নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বমি করিয়া সাগরের কিনারার মধ্যে যতক্ষণ পর্যন্ত নিক্ষেপ করছে না, অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই। হোক সুবহানাল্লাহ। মাছ সাগর স্থল দেশ তাকিয়া নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে স্থল দেশ তাকিয়া নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া পানির সাগরের কিনারার মধ্যে আয়া বমি করিয়া নবী ইউনুস যখন নিক্ষেপ করল রে ভাই, ও সময় মাছের পেটের বেদনা বন্ধ হইল। হৌ সুবহানাল্লাহ। খলখলি ঘাটর মুসলমান আল্লাহ এই জায়গার মধ্যে নসিহত শেষ করেন নাই, নসিহত রে আল্লাহ তাআলা বন্ধ করেন নাই। আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তোমার কোন উম্মত যদি মুসিবতের মধ্যে পড়িয়া, তোমার কোন বান্দা বান্দি যদি হাজারো মুসিবতের মধ্যে পড়িয়া
আমি আল্লাহরে একটাবার আল্লাহ বলিয়া ডাক দিলাই তোমার উম্মতরে উদ্ধার করতে সেকেন্ড মুহূর্ত দেরি হইতো নাই। হোক সুবহানাল্লাহ। সারা কিয়ামতের মাঠ নিচে দি খল্লা দিয়া জবান ওখান নিচে দি দিয়া শুধু একটা আওয়াজ দিয়ে পড়ি ভাইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। মা যত বড় মুসিবত ফরক, যে মায় 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, যে মায় 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া আপনার আমার মতো মানুষের তিল তিল করিয়া জমিনের মধ্যে বড় করলা রে ভাই। ও মা কিয়ামতের ময়দানে মুসিবতের মধ্যে পড়িয়া আওলাদের সামনে গিয়া যখন সাহায্য চাইবা, আওলাদে মা বলিয়া কোনো পরিচয় দিত নাই। আওলাদ যখন মুসিবতের মধ্যে পড়িয়া নিজের খলিঞ্জার টুকরা গর্ভধারিণী মায়ের সামনা খানো যাইবা, ও মায় কইব গো আল্লাহ দুনিয়ার জমিনে আমি বিবাহ হওয়া তো দূরের কথা, আমি কুমারী পর্যন্ত হই নাই। হোক নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার এমন এক কালাম দিলাম, এমন এখন কুরআনুল কারীম আপনার উপরে আমি আল্লাহ তাআলা নাযিল করিয়ার, আমি আল্লাহ আপনার অবতীর্ণ করলাম। যে কালামুল্লাহ শরীফের ভূমিকার মধ্যে আমি ঘোষণা করিয়ার, এই কালামের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই, এই কালামের মধ্যে রায় পরিমাণ কোনো ভুল নাই, রায় পরিমাণ কোনো ইতিক সিদিক তুমি ভাইতে নাই। ও কালামুল্লাহ খান তোমার আমি দিয়ার। হোক সুবহানাল্লাহ। অথচ এই জমিন দুনিয়ার কোনো মানুষে কোনো তফসিরের কিতাব যদি লেখে, কোনো কিতাব যদি মুসন্নিফে কোনো কিতাব লেখেন, কোনো লেখকে যদি কোনো বই লেখেন, কোনো কবিয়া যদি কোনো কবিতা গাইয়া যায়, এর বাদেও কিতাবর ফার্স্টর ভূমিকার মধ্যে লেখা থাকে দুনিয়ার মানুষ আমার বই ওখান পড়িতে সময় বইয়ের লেখনির মধ্যে যদি কোনো ভুল পাও, আলোচনার মধ্যেও যদি কোনো ভুল পাইলাও, তোমার দৃষ্টিতে দেখিয়া আমার সংশোধন করার সুযোগ দিও। অথচ মহান আল্লাহ তাআলা 6666 বিশিষ্ট খান কালামুল্লাহ নাযিল করলা রে ভাই। 114 সূরা বিশিষ্ট একটা কিতাব আল্লাহ নাযিল করলা, যেখানের ফার্স্টে আল্লাহ ভূমিকার সারাংশ দিয়া দিলাইলা দুনিয়ার মানুষ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে রায় পরিমাণ কোনো সংশয় নাই, রায় পরিমাণ কোনো শক নাই, সন্দেহ নাই, একদম নির্ভুল নির্বেদাল কিতাব। হোক সুবহানাল্লাহ। যে ওমর ইবনে খাত্তাবের জমানাত মদিনাতুল মুনাওয়ারার জমিনে ভূমিকম্প শুরু হলো, মদিনার জমিনে যখন কম্পন আরম্ভ করলো, খাফা আরম্ভ করলো, ওমর ইবনে খাত্তাবে তার লাঠি মুবারক দিয়া মদিনার মাটির মধ্যে মুখর দিয়া কইলা রে বা মদিনার মাটি, তুমি এত দূরে কোন কারণে খাফা খাফড়ায়? তুমি কি জানো না তোমার বুকুর ভিতরে আছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শায়িত আছেন, আর আমি ওমর জীবিত অবস্থায় তোমার এত বড় পাওয়ার, তোমার এত বড় সাহস তোমারে খে দিয়া দিল। আমি ওমরে তোমারে কইয়ার যতদিন পর্যন্ত নবী তোমার বুকুত আছেন অতদিন পর্যন্ত তুমি নড়াচড়া করতে পারতাই নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাবের জবানাত যেই মাত্র মদিনার মাটির বুকুর উপরে মুখর মারিয়া খাফা বন্ধ করলা, ভূমিকম্প লড়া বন্ধ করলা, আই যবদি গোটা দুনিয়ার মধ্যে ভূমিকম্প দিয়াও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিহত হইলেও মগর মদিনার মাটির মধ্যে ভূমিকম্প হয় নাই। হোক সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আমি এমন এক কালামুল্লাহ, এমন এক কিতাবুল্লাহ আপনার উপরে নাযিল করিয়ার, যে কিতাবুল্লাহর মধ্যে রায় পরিমাণ কোনো শক নাই, রায় পরিমাণ কোনো সন্দেহ নাই। ও কিতাব ওখানে আপনার উপরে আমি নাযিল করিয়ার। ও সূরাতুল বাকারার তাফসীর লিখতে গিয়া তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করা, কোন মুসলমানের ঘরে যদি রোজানা সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, কোন মুসলমানের ঘরে যদি একাধারে 40 দিন পর্যন্ত সূরা বাকারা তিলাওয়াত করা হয়, অর্থাৎ সূরা বাকারা হইয়া থাকলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওখান থেকে লইয়া লাশ মুহূর্ত আয়াত রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই পর্যন্ত যদি কোনো মুসলমানের ঘরে রোজানা তিলাওয়াত করা হয়,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ই গরর মানুষর ই ফ্যামিলির মানুষর দুনিয়ার কোন শয়তানে দুনিয়ার কোন জাদুঘরে দুনিয়ার কোন মুনাফিকে দুনিয়ার কোন শত্রুয়ে ই ফ্যামিলির মানুষর রাই পরিমাণ ক্ষতি করতে পারতো না সুবহানাল্লাহ যে ঘরের মধ্যে সূরা বাকারা রোজানা একবার তিলাওয়াত হয় যে ঘরের মধ্যে সূরা বাকারা একাধারে 40 দিন পর্যন্ত তিলাওয়াত করা হয় এই ঘরের মানুষের যদি দুনিয়ার কোনো জাদুঘরে দুনিয়ার কোনো টুটকা মোল্লায় দুনিয়ার জাদু টুনা করনেওয়ালা কোনো মোল্লায় যদি আপনার ষড়যন্ত্র করিলায় দুনিয়ার কোনো মুনাফিকি করার ষড়যন্ত্র করিলায় দুনিয়ার কোনো শত্রুতা করার চেষ্টা করি নাই আল্লাহ সূরা বাকারা তিলাওয়াতের বরকতের কারণে এই ঘরের প্রত্যেকটা মানুষের হেফাজত করব সুবহানাল্লাহ শুধু এখানেও শেষ নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সূরা বাকারা আর সূরা আল ইমরান এই দুই সূরা যদি দুনিয়ার জমিনে কোনো মানুষে তিলাওয়াত করিলায় কিয়ামতের ময়দানে যখন কোনো লাইন পাইতো নাই আল্লাহর আদালত থেকে ছুটিয়া যাওয়ার কোনো প্রশ্রয় পাইতো না ও সূরা বাকারা আর সূরা আল ইমরানে ও মানুষের দুই সাইটে দুই হাতের মধ্যে ধরিয়া আল্লাহর আদালতের সামনে খানো লইয়া গিয়া কইবা আল্লাহ ই বান্দারে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাত দিছো না অত সময় পর্যন্ত আমরা তোমার সামনে তাকি যাইতাম না সুবহানাল্লাহ সূরা বাকারার তাফসীরের মধ্যে লেখরা হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়িয়া সূরা বাকারা তানকরের মধ্যে তিলাওয়াত করা আরম্ভ করলা রে ভাই তিলাওয়াত করতে আরম্ভ করতে সময় দেখেন তান গোয়াল ঘরের মধ্যে একটা উটুনি বাঁধা একটা গুড়া বান্ধা যে গুড়াটা তান যে সময় সূরা বাকারা তিলাওয়াত হয় তখন তান গুড়াকে লাফালাফি আর ফাল্লাফাল্লি শুরু করে তান তিলাওয়াত বন্ধ করেন ও গুড়ায় আপনার লাফালাফি আর ফাল্লাফাল্লি বন্ধ করিলাই আবার 2 নম্বরে যখন সূরা বাকারা আবার তিলাওয়াত করেন আবার গুড়ায় আবার লাফালাফি বন্ধ করে এইভাবে তান ক্রমান্বয়ে তিলাওয়াত করেন গুড়ায় আবার লাফালাফি করে বন্ধ করে আবার তান দরাইয়া দেখলা গুড়ার দার পাশের মধ্যে তান ছেলে সন্তান ঘুমানো সঙ্গে সঙ্গে তান সূরা বাকারা তিলাওয়াত করা বন্ধ করি লাইলা হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গড় তাকি বাড়াইয়া আসমানের দিকে তাকাইয়া দেখুন মেঘর শাখার মধ্যে মেঘাচ্ছন্নর মধ্যে একদল কি জিনিস আকাশের তারাগুলা জলমল করতেছে ফজরের নামাজে গিয়া তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী গত রাতে আমার সাথে এমন একটা আচানক ঘটনা জমিন খানো ঘটিছে বিশ্ব নবী ফরমান ও উসাইদ একটা বার্তা তোমার ঘটনার বিবরণ খানতে আমার সামনে খানো তুমি তুলিয়া ধরো হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঘরের ভিতরে রাত্রে বেলা যখন সূরা বাকারা তিলাওয়াত করতেছিলাম তখন দেখলাম আমার গোয়াল আর গুড়াটা বড় জবর লাফালাফি আর ফাল্লাফাল্লি করে আমি তিলাওয়াত বন্ধ করলে বন্ধ হয়ে যায় আবার তিলাওয়াত শুরু করলে সেম ভাবে লাফালাফি আর ফাল্লাফাল্লি করে নবী আমি ডরাইয়া একবারে তিলাওয়াত বন্ধ করলাম ঘর থেকে বারইয়া আসমানের দিকে যখন তাকাইয়া দেখি আকাশের মেঘাচ্ছন্নর মধ্যে একটা শাখা অর্থাৎ তারকা মণ্ডলী গুলা আমার ঘরের উপরে আয়া জলমল করতেছে বিশ্ব নবী ফরমান ও উসাইদ তুমি যদি ফজর পর্যন্ত সূরা বাকারা তোমার ঘরে তিলাওয়াত করতা তাহলে এগুলা কোনো তারকা নয় এগুলা আল্লাহর প্রেরিত একজন স্পেশাল ফেরেশতা এরা তোমার তিলাওয়াত শুনবার লাগি তোমার দ্বারস্থ হইছলায়া যদি তুমি ফজর পর্যন্ত সূরা বাকারা তিলাওয়াত করিয়া যাইতা গোটা মদিনার সাহাবী হলে গোটা মদিনার সাহাবায়ে কেরাম হলে ফজরের নামাজ পড়িয়া এই তারাইয়াস আপনার ফেরেশতাগুলারে দেখতে পারলা অনেক সুবহানাল্লাহ বিশ্ব নবী ফরমায় যে ঘরের মধ্যে আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ও সূরা আয়াতটা যদি কেউ তিলাওয়াত করে সূরা আয়াতুল কুরসি তিলাওয়াত করে আর যদি আপনার সূরা বাকারার শেষ অংশগুলা যে ঘরের মধ্যে তিলাওয়াত হয়ে যায় 3 দিন পর্যন্ত ই ঘরের মানুষের দুনিয়ার কোনো মুনাফিকে দুনিয়ার কোনো শত্রুয়ে দুনিয়ার কোনো বেঈমানে দুনিয়ার কোনো জাদুঘরে দুনিয়ার কোনো টুটকা মেশাবে এই ঘরের মানুষের ক্ষতি করতে পারতো না হোক সুবহানাল্লাহ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে মানুষ যখন হাকার করবা দুনিয়ার কোন মানুষে যখন তারে প্রশ্রয় দিত না একমাত্র দুনিয়ার কোন উম্মতে যদি আল্লাহর কালামুল্লাহর লগে সম্পর্ক লাগায় আল্লাহর কালামুল্লাহর লগে মহব্বত লাগায়
ও কালামুল্লাহ ও মানুষের বন্ধুত্বর কারণে মোহব্বত আর ভালোবাসার কারণে ও মানুষের কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইব সুবহানাল্লাহ আরে খলখলি গাঠর মুসলমান দুনিয়ার বন্ধু বান্ধব অভাব নাই দুনিয়ার ফ্রেন্ড হলোর অভাব নাই ওগর এই সমস্ত বন্ধু বান্ধব আর ফ্রেন্ড গুলা জমিনের স্বার্থপর আল্লাহর কালামুল্লাহর লগে যদি বন্ধুত্ব লাগাও আল্লাহর মোহব্বতর বন্ধু আর পাত্র যদি তুমি বনি যাও কিয়ামতের ময়দানে যেই দিন আরশে আজিমের ছায়ার তল ব্যতীত কোনো ছায়া থাকতো না কিয়ামতের মাঠ জমিন ওখান তাম্বায় পরিণত হইব পৃথিবীর প্রত্যেকটা মানুষরে প্রত্যেকটা আদম সন্তানরে আল্লাহ উলঙ্গ করিয়া কিয়ামতের মাঠ আল্লাহ দাঁড় করবা হযরতে আয়েশা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে নাকি আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানরে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা বিশ্ব নবী ফরমাইলেন আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানরে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা হযরতে আয়েশা ফরমাইলেন নবী কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রত্যেকটা আদম সন্তানরে উলঙ্গ অবস্থায় দাঁড় করায় মানুষে তো আমি আয়েশারে দেখিলেইবা মানুষে তো দে আয়েশারে দুনিয়ার কোন মানুষে ফেস দেখা তো দূরের কথা দুনিয়ার কোন মানুষে হাত দেখা তো দূরের কথা ও আয়েশারে তো কিয়ামতের মাঠ মানুষে দেখিলেইবা বিশ্ব নবী ফরমায় আয়েশা কিয়ামতের ময়দানে মানুষে মানুষের চেহারার দিকে তাকানো তো দূরের কথা মানুষে নিচে দি খল্লা দিয়া শুধু একই আওয়াজে মানুষে কান্দিব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি কারণ কিয়ামতের মাঠ খেও খারো আপন হইতো না কোন নবী কোন উম্মতে ছুটাইয়া নিতে পারত না হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী হলোর জবানে দিয়ে কি আওয়াজ হওয়া যাইব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি বিশ্ব নবী ফরমায় ওই সময় একদল উম্মতের ডাইন হাতের মধ্যে ধরিয়া বাম হাতের মধ্যে ধরিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফে আল্লাহর আদালতের সামনে গিয়া কইব আল্লাহ এই বান্দারে এই বান্দিরে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাত নিছ না অত সময় পর্যন্ত আমরা আপনার সামনে তাকি যাইতাম না সুবহানাল্লাহ দুই নম্বর আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন ও নবী আপনি জানাইয়া দেখুয়া ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা ওই সমস্ত মানুষ মুত্তাকি পরহেজগার হইবা ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা তার অন্তর আমি আল্লাহর ব্যাপারে ডর হওয়া যায় তারা প্রকৃতপক্ষে মুত্তাকি পরহেজগার হইবা যাহাদের অন্তরে আমি আল্লাহর ডর হওয়া যায় আমি আল্লাহর ভয় হওয়া যায় ওই সমস্ত মানুষ দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হইবা কিয়ামতের মাঠ সাকসেসফুল হইয়া জান্নাত যাইবা সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন উম্মতের ভিতরে পরিপূর্ণ যদি তাকওয়া পাওয়া যায় কারণ খলখলি গাঠর মুসলমান তাকওয়াওয়ালা মানুষের বড় দাম তাকওয়াওয়ালা মানুষের বড় ইজ্জত যদি কোন মানুষ পরিপূর্ণ তাকওয়াওয়ালা হয়ে যায় কোন মানুষ যদি পরিপূর্ণ আল্লাহর ডর আর ভয় লইয়া জমিনে সরে যায় ঈমান সে জমিনে কোনোদিন গুনাহ করা সম্ভব নাই সুবহানাল্লাহ কেমনে আমরা আল্লাহরে ডরাইতাম কিতাবের মধ্যে লেখরাম হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিয়া ফরমাইলেন আল্লাহ আমারে তো আপনি হাজারো হাজার উম্মতের নবী বানাইয়া দিলাই ও আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম উম্মত সবচাইতে নিকৃষ্টতম উম্মত সবচাইতে গুনাহগার উম্মতের পরিচয়টা যদি তুলিয়া দিতাই আরে খলখলি গাটর যুবক হল আজকে ফুটানিয়ার বড়াই জমিনের মধ্যে খড্ডায় শুধুমাত্র একটা কারণে অথচ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত নবী মুসার উম্মতে জমিনে গুনাহ করলে আল্লাহ খোবালের মধ্যে শিল মারিয়া দিত নবী মুসার উম্মত হলে জমিনে গুনাহ করলে কলকলি ঘাট তাকিয়া সোনাকিরা পর্যন্ত কলকলি ঘাট তাকিয়া পাতারখান্দি বাইপাস পর্যন্ত কলকলি ঘাট তাকিয়া সানকিরা পয়েন্ট পর্যন্ত কোন মুসলমানে নবী মুসার উম্মতে দিনা করিয়া আটিয়া যাইতে পারতো না জমিনের মধ্যে ফাট দিয়া কোমর পর্যন্ত গাড়ি আটকাইতো নাউযুবিল্লাহ সকালবেলা মানুষ যাইতা আটিয়া যাইতে দেখতা নবী মুসার উম্মতে বড় বড় কান্নাকাটি করে ধিকার করতারে বা বাইক ধরে জমিন এখানে আটকাইল সঙ্গে সঙ্গে জবাব দিত আমি অমুক গ্রামের অমুক মেল লগে দিনা করেছি ফিজিক্যালি করেছি অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আজ গোটা পৃথিবীর মুসলমানের জমিন হাজারো গুনাহ করে হাজারো নাফরমানি করে দেওয়াই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়া
আল্লাহর আদালতের মধ্যে ফরমাইন, আল্লাহ আমারে আপনি জমিন সর্বশেষ নবী হিসাবে জমিন ফাটাইয়া দিলাই, আমি আপনার কাছে এখন রিকোয়েস্ট করি। আর আল্লাহ লগে লগে ফরমান, বন্ধু তুমি আমার কাছে আইছো, আমার সামনে বইয়ার উদ্যতার বৈঠক কর নাই, একটা বার্তা তোমার আরত খান্তা আমারে পৌঁছাইন। আমার নবী ফরমাইন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি থাকতাম নাই, আমার আখরি জবানার উম্মতি গুনতে জমিন গুনাহ করবা না ফরমানি করবারে দয়াল, এগুনতে কত চুরি করবার দিনাবে বিচার করবা। আল্লাহ আমার উম্মতর খোফালো নবী মুসার উম্মতর মতো শিল মারিও না, আমার উম্মতি গুনতরে নবী মুসার উম্মতর মতো জমিন খানো বেইজ্জত করিও না। ও রিকোয়েস্ট খান্তা তোমারে করিয়ার সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আমার সামনে যখন এত গুরুত্বপূর্ণ বৈঠক হয় এখানটা আপনি আমার প্রস্তাব দিলাই, আমি আল্লাহ ওয়াদা করিয়ার তোমার উম্মতে হাজারো গুনাহ করুক, হাজারো নাফরমানি করুক, হাজারো নিমক খান আমি জমিন করুক না কেন, এরপরেও তোমার উম্মতরে কোনোদিন জমিন বেইজ্জত করতাম নাই। সুবহানাল্লাহ। আরে খলখলি গাটর যুবক হল কত ফুটানি আর কত বেটাগিরি জমিন খড্ডায়, ও দিন যদি নবীর নবী আল্লাহর ওয়াদা করাইতা না, নবীদের কাছে যদি আল্লাহ প্রস্তাব দিতা না, নবীর যদি আল্লাহর আদালতের সামনে প্রস্তাব দিতা না, খলখলি গাটর আখরি জবানার উম্মতে গুনাহ করিয়া নিস্তার পাইলে না ওনেরা ওয়াই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নবী মুসা আল্লাহর আদালতের সামনে ও প্রস্তাবটা দেওয়ার লগে লগে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সকালবেলা সূর্য উদিত হওয়ার বাদে ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বই দিও গিয়া, রাস্তার মোড়ের মধ্যে যখন তুমি বইবাই, রাস্তার মোড়ের মধ্যে বর বাদে সর্বপ্রথম রাস্তা দিয়া যে মানুষ তোমার সামনে দিয়া আটিয়ে যাইবা, ও মানুষটা হইব তোমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার এমন খারাপ উম্মত। নাউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম সূর্য উদিত হওয়ার পরে সকালবেলা রাস্তার মোড়ের মধ্যে বই গেলা, ওয়ার লগে লগে যখন একজন মুরব্বী বেঠায় কুলোর মধ্যে একটা ছেলে সন্তান লইয়া তার সামনে দিয়া টিয়া যার লগে লগে নবী মুসা মুখরে এদিক সেদিক করিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতের সামনে চোখ তুলা মারিয়া আর মনে মনে ভাবন, হ্যাঁ এই মানুষটা নিশ্চয় আমার উম্মতর সবচাইতে খারাপ উম্মত। আবার নবী মুসা সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া, আল্লাহ আমার উম্মতর সবচাইতে নিকৃষ্ট উম্মতর পরিচয় করিয়া দিলাই, একটা বার্তা যদি আমার উম্মতর সবচাইতে ভালো উম্মত কোনটা, ও উম্মতর পরিচয় খানটা যদি তুলিয়া ধরতায়। আল্লাহ লগে লগে ফরমায়, ও নবী মুসা আলাইহিস সালাম সূর্য দাবিত হওয়ার বাদে সূর্য অস্ত যাওয়ার পরে মাগরিবের পরে সন্ধ্যা পরে রাস্তার মোড়ের মধ্যে তুমি বইও, তোমার সামনে দিয়া যে মানুষ সর্বপ্রথম আটিয়ে যাইবা, ও মানুষ তোমার উম্মতর সবচাইতে ভালো উম্মত। সুবহানাল্লাহ। বিকালবেলা নবী মুসা ও রাস্তার মোড়ের মধ্যে বইলা দেখুন, সকালবেলা যে বেটায় সকালে একটা হরুতালিয়া সামনে দিয়া গেছিল, ও বেটা আবার ও রাস্তার মধ্যে রিটার্ন করে সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটা ঘুরে দেখিয়া আল্লাহর আদালতের দিকে চোখ তুলা মারিয়া ফোন, গো আল্লাহ যে উম্মত সকালবেলা সবচাইতে নিকৃষ্ট উম্মত বলি আপনি আমার পরিচয় দিয়া দিলাই, এই উম্মত আজকে জমিন সবচাইতে নিকৃষ্ট উম্মত কেমনে হইল? আল্লাহ লগে লগে ফরমান, ও নবী মুসা আলাইহিস সালাম সকালবেলা তোমার উম্মত রাস্তা বাটিয়ে যাইতে তার কুলোর মধ্যে একটা শিশু সন্তান তুমি দেখলাইনি বুড়ে, হা ও শিশু সন্তানে তার বাপে যখন তারে কুলো লইয়া জঙ্গলের ভিতরে প্রবেশ করলা, সঙ্গে সঙ্গে শিশু সন্তানে তার বাপরে কইল, বাবা আল্লাহ এত বড় জঙ্গলটা জমিন সৃষ্টি করিয়া দিলা, এই জঙ্গলটাকে কি আর কোন জিনিস আল্লাহ বড় বানান নাই? নবী সঙ্গে সঙ্গে নবী মুসার উম্মতে সঙ্গে সঙ্গে তার ফুয়ারে কইল, বাবারে আল্লাহ জঙ্গলটাকে আরো বড় জিনিস জমিন সৃষ্টি করছ, এগুলো ইয়া তাকলো জমিন পাহাড় পর্বত। সুবহানাল্লাহ। ফুয়া 2 নম্বরে বাপরে প্রশ্ন করলো, বাবা আল্লাহ জঙ্গলটাকে যদি পাহাড় পর্বত গুলারে বড় বানায়, ও পাহাড় পর্বত তাকে কি আল্লাহ আর কোনো কিছু বড় বানাই নাই? বাপে আবার ফুয়ারে আনসার দিল, রে ফুয়া পাহাড় পর্বত কি আল্লাহ আসমান গুলারে বড় বানাইছে? ফুয়া আবার 3 নম্বরে প্রশ্ন করলো, বাবা আল্লাহ পাহাড় তাকে যদি বড় আসমান সৃষ্টি করেন, এই আসমান তাকে কি আর কোনো জিনিস বড় নাই? সঙ্গে সঙ্গে ফুয়া চকুর বাপে চকুর পানি ফেলায়া তার ফুয়ারে কইল, ও আমার ফুয়া আল্লাহর জঙ্গল তাকিয়া আল্লাহর পাহাড় পর্বত তাকিয়া আল্লাহর আসমান তাকিয়া আরো একটা জিনিস বড় আছে, যে জিনিসের নাম হইয়া থাকলো তোমার বাপর গুনাহ। নাউযুবিল্লাহ।
ফুয়ায় লগে লগে কইল আমার বাবা দে আল্লাহ জঙ্গলটা কি জমিন বড় বানাইলা পাহাড় পর্বত বড় বানাইলা দে আল্লাহ পাহাড় পর্বতটা কি আসমান গুলারে বড় বানাইলা ই আল্লাহ যদি তোমার গুনারে এত বড় বানায় তাহলে ই আল্লাহ কি গুনার থেকে আর কোন জিনিস জমিন বড় বানান নাই বাপে লগে লগে চকুর পানি ফালাইয়া আল্লাহর আদালতের সামনে মাথা নত করিয়া ফুয়ারে লগে লগে জবাব দিল আমার ফুয়া ই আল্লাহ আমার গুনার থেকে আর একটা জিনিস বড় বানাইয়া দিছন যেটা হইয়া থাকলো আল্লাহর দয়ার মায়া হৌ সুবহানাল্লাহ ফুয়ায় লগে লগে কইল বাবা আল্লাহ যদি তোমার গুনার থাকি জমিন সবচাইতে বড় আল্লাহর দয়ার মায়া রহমতর ভান্ডার যদি সৃষ্টি করিয়া তখন ই আল্লাহ কি তোমারে তার রহমতর কুলোর মধ্যে জায়গা দেন না বাপে লগে লগে ফুয়ারে কুল থাকি হরাইয়া মাথারে মাটির মধ্যে লাগাইয়া চকুর পানি ফালাইয়া ওখান লগে লগে খোয়া শুরু করলা জমিন কত গুনাহ করলাম নাফরমানি করলাম জমিন কত নিমক্কার আমি করলাম রে দয়াল আমার গুনার কথা আমার মায়ে জানে না বাবাই জানে না আমার গুনার কথা দুনিয়ার কোনো মানুষে জানে না আমার গুনার কথা আমার স্ত্রী জানে না আমার গুনার কথা আমার ভাইয়ে জানে না বইনে জানে না কিন্তু আপনি আজকে আমার ফুয়ার সামনা খানো আমার শর্মিন্দা করিলাইলাই আল্লাহ আমি ওয়াদা করি আর আজ থেকে আর জীবনে কোনো গুনাহ করতাম না আজ থেকে আর জীবনে কোনো নাফরমানি করতাম না আজ থেকে আর জীবনে কোনো শয়তানি করতাম না আল্লাহ আপনি আমার ফুয়ার সামনা খানো নত করিও না আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দিলাও খলখলি ঘাটর মুসলমান নবী মুসার উম্মতে চকুর পানি ফেলাইয়া আল্লাহরে কইতে দেরি হইছে রওয়াই মগর আল্লাহ তারে গুনাহ থেকে মাফ করিয়া দুনিয়ার সব চাইতে বালা উম্মত বানাইতে এক সেকেন্ড মুহূর্ত দেরি করেন না সুবহানাল্লাহ ও নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মত সকাল বেলা সবচাইতে নিকৃষ্ট তো উম্মত হইয়া তোমার সামনে দি গেলা যদি তোমার উম্মতে বিকাল বেলা তার দোয়ার লগে লগে যদি গোটা দুনিয়ার মানুষের লগে দোয়া করিলাইতো আমি আল্লাহ গোটা দুনিয়ার মানুষের মাফ করিয়া দিলাম নে সুবহানাল্লাহ খলখলি ঘাটর মুসলমান আল্লাহ কুরআন কারীমের মধ্যে হায়াতে কারীমার মধ্যে ফরমাইন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে যত গুনাহ করক যত নাফরমানি করক আপনার উম্মতে যত নিমক হারামি জমিন করুক না কেন একটা বার্তা যদি গুনার উপরে তওবার মতো তওবা করিলায় আর তওবা করিয়া যদি তার জিন্দেগি খানটা জমিন খানো সংশোধন করিলায় আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার উম্মতর যত গুনাহ আসলো তোমার উম্মতর যত নাফরমানি আসলো তোমার উম্মতর যত নিমক হারামি আসলো আমি আল্লাহ তোমার উম্মতরে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম রেওয়াই বন্দায় যখন চকুর পানি ফেলায়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কোরআনে কারীম দিলা ও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ও নবী তোমার উম্মতের মধ্যে এরাই সারা উম্মত এরাই জমিনের সবচাইতে পাওয়ারফুল মুমিন হইবা সবচাইতে বেহতরিন মুমিন হইবা যাহারা কোনো জলসার মধ্যে বইয়া তিলাওয়াতের মধ্যে বইয়া আমি আল্লাহর শরণের মধ্যে বইয়া তোমার উম্মতের দিলের মধ্যে যখন গুনার প্রতি শর্মিন্দা হইয়া তোমার উম্মতে জাহান্নামের কথা শুনিয়া আমার দরপাকরের কথা শুনিয়া তোমার উম্মতের দিলের মধ্যে ডর আর ভয় পয়দা লইব মুফাসসিরে কেরামগণ বলেন ওয়াজিলাত শব্দের অর্থ ইয়া তাহলো ডরানি ওয়াজিলাত শব্দের অর্থ ইয়া তাহলো ভয় করা অর্থাৎ অন্তরের মধ্যে যদি কাঁপুনি আরম্ভ হয়ে যায় কোন মুসলমানে যদি কোনো মাহফিলে বইয়া তিলাওয়াতের সামনে বইয়া নামাজের মুসাল্লাত নামাজ আদায় করিয়া কোন মুসল্লিয়া যদি একটাবার চকুর পানি ফেলে হয় আল্লাহ আমার মতো নিমক হারাম আসমানের নিচে আর জমিনের উপরে তৃতীয় হয় না ইরে দয়াল ও নিমক হারামে তোমার সামনা খানো মাথা নত করিয়া কুদিয়ার দে দয়াল আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দিলাও আল্লাহর কসম খাইয়া খুয়ার চোখটা কি চকুর পানি জমিনে ভরতে দেরি হইব রে ভাই মগর আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতা নাই সুবহানাল্লাহ আরে ভাই চকুর পানির এত দাম দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মতের চকুর পানির এত দাম
যদি কোনো উম্মতে চকুর পানির দাম বেয়াফারে যদি কোনো মানুষে বুঝতে রেওয়ায় ই মানুষের জীবনে দাঁত বার করিয়া হাসিল না অনে এই উম্মতে জীবনে কোনোদিন মুস্কি হাসি ছাড়া হাসি দিয়া অন্তরটে মুর্দা বালাইল না অনে কিয়ামতের ময়দান প্রতিজন মানব জাতি যখন কিয়ামতের মাঠে যাইবাই ওর মধ্যে কোনো খরম থাকতো না মানুষের নিচে দি খল্লা দিয়া একটাই শব্দ করবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি ও সময় খানো আল্লাহ কিয়ামতের মাঠ জাহান্নামের আওয়াজ শুনাইবা জাহান্নামের চিৎকার আর চেঁচামেচিয়ে জাহান্নামের আওয়াজে মানব জাতির খানোর পর্দাগুলা ফাটিয়া যাইব গিরাওয়াই প্রত্যেকটা আদম সন্তান কইবা আল্লাহ আপনি আমরার বিচার খানসা জলদি করিলেন কেন আল্লাহ বিচার খানসা এই জন্য জলদি করেন জাহান্নামের তাপ আর উত্তাপ আমরা সহ্য করতে পারি না জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি সহ্য করতে পারি না আল্লাহ লগে লগে হইবারে রহমতের ফেরেশতা জাহান্নামের চিৎকার বন্ধ করবার লাগি তোমরা তারে বেড়ি লাগাও ৭০,০০০ রহমতের ফেরেশতায় জাহান্নামের শিকল বেড়ি লাগাইয়া পিছনের দিকে টানা শুরু করবা মগর জাহান্নাম ১ ইঞ্চি পর্যন্ত পিছনে যাইতো না এখন আউযুবিল্লাহ ২ নম্বরে আল্লাহ কইবা যাও হাউজে কাউসারের পানি আনিয়া জাহান্নামের জমিনের মধ্যে ঠান্ডা করিলাও এরপরেও জাহান্নামের উত্তাপ কোনো সময় ঠান্ডা হইতো না ওই সময় আল্লাহ তার কুদরতের ডাইন হাত দিয়ে এমন এক ফুটা পানি ছিটা মারব সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হয়ে যাব হুকা সুবহানাল্লাহ সারা ফেরেশতা ফরমায় আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা হলে টানাটানি করলাম এরপরেও জাহান্নামের ১ ইঞ্চি পর্যন্ত পিছনে আমরা নিতে পারলাম না ও জাহান্নামরে আপনি কি এমন মেডিসিন দিয়ে আপনি ঠান্ডা করলাই আল্লাহ লগে লগে বলেন ও আমার রহমতের ফেরেশতা হল আমার গুলামে নসিহতের মাহফিল গিয়া আমারে ডরাইয়া যখন চকুর পানি ফালাইছিল আমার গুলামে নমাজের মুসল্লার মধ্যে গিয়া নামাজ পড়িয়া দোয়ার মধ্যে চকুর পানি ফালাইছিল আমার গুলামে তিলাওয়াত বয়াম শেষ মুহূর্ত দোয়ার মধ্যে আমারে ডরাইয়া আমার জাহান্নামরে ডরাইয়া আমার কিয়ামতের মাঠে ডরাইয়া আমার গুলামে যখন চকুর পানি ফালাইছে আমি আল্লাহ ই চকুর পানিরে বেকার করি নাই ও চকুর পানি উঠে আমার কুদরতরা তো আমি দমাইয়া রাখলাম যাহাতে আজকের দিনে তাহাদেরকে আরাম দেওয়া যায় ও সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা ওই সমস্ত মানুষ পূর্ণাঙ্গ হেদায়েত প্রাপ্ত হইবা যাহাদের ভিতরে তাকওয়া পাওয়া যায় যাহাদের অন্তরের মধ্যে আল্লাহর ডর পাওয়া যায় যাহাদের অন্তরের ভিতরে আল্লাহর আপনার ভয় পাওয়া যায় এরাই একমাত্র হেদায়েত প্রাপ্ত মুমিন হো সুবহানাল্লাহ ২ নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ রব্বুল আলামিন বলেন হুদাল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার গোলাম হলর আরেকটা সিফত পাইবাই আরেকটা গুণ পাইবাই হেদায়েত প্রাপ্ত মুমিনের আরেকটা গুণ পাইবাই হেদায়েত প্রাপ্ত মুসলমান আরেকটা সিফত পাইবাই তারা অদৃশ্য আমি আল্লাহ তাআলারে না দেখিয়াও জমিনে বিশ্বাস করে হুকা সুবহানাল্লাহ অদৃশ্য আল্লাহরে জীবনে দেখি নাই আই যদি গোটা দুনিয়ার মুসলমানে নামাজ পড়ে একটাই বিশ্বাস লইয়া কি আল্লাহ তোমারে কোনোদিন দেখি নাই ওগর তুমি আল্লাহ আমরারে দেখিলা রায় ওখান বিশ্বাস লিয়া প্রত্যেকজন উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়ে রাওয়ায় আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেদায়েত প্রাপ্ত যারা তোমার উম্মত তাকবা হেদায়েত প্রাপ্ত যারা তোমার উম্মত হল তাকবা এরা আমি আল্লাহ তাআলার না দেখিয়াও বিশ্বাস করে আমি আল্লাহ তাআলার না দেখিয়াও আমার কিয়ামতে বিশ্বাস করে আমি আল্লাহ তাআলার না দেখিয়া আমার জাহান্নামে বিশ্বাস করে এরাই একমাত্র প্রকৃত মুমিন হও সুবহানাল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন হেদায়েত প্রাপ্ত মুমিন যারা হইবে হেদায়েত প্রাপ্ত মুমিনাত যারা হইবে রব্বুল ইজ্জতুল জালাল বলেন এরার মধ্যে আরেকটা সিফত হওয়া যায় এরা আল্লাহর আদালত আল্লাহর কুদরতের কদম যথাযথভাবে নামাজ খানা আদায় করিয়া যাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হলে আল্লাহর নৈকট্য সবচাইতে বেশি লাভ করে আল্লাহর সবচাইতে কাছে যায় যখন আমার উম্মতে আল্লাহর কুদরতের কদম গিয়া নিজের সম্মানিত হবার লাগাইয়া
আল্লাহর আদালতের সামনে পড়তে থাকে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ লগে লগে জবাব দেন হামিদানি আবদি। ও আমার গোলাম, তুমি আমারে কেন ডাকরায়? ও আমার বান্দা, তুমি আমার রাত্রে নিশিকালে দিনের বেলা তোমার দুনিয়ার সমস্ত পেরেশানির থেকে হরাইয়া, তোমার দুনিয়ার সব ঝামেলারে সাইড করিয়া, তোমার পেরেশানিরে সাইড করিয়া, তোমার বিপদ আপদরে সাইড করিয়া তুমি আমারে কোন কারণে ডাকরায়? ওই সময় একজন বান্দা বান্দে যখন দুই সিজদার মাঝখানে বইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি খুয়া দোয়া করিলাই। আল্লাহ লগে লগে ফরমাইন আমার গোলাম, তোমার জীবনের সব দোয়াগুলারে আমি কবুল করিয়া নিলাম। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমার মধ্যে 13 বছর দিন থেকে খাটাইয়া গেছেন আল্লাহ। একটা দিন বিশ্বনবী পেট ভরি পর্যন্ত পেটের মধ্যে আহার করেন না, আরামে বালিশের লগে মাথা লাগাইয়া পর্যন্ত ঘুমাইন না রে ভাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরাধন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা সাহাবায়ে কেরাম হলে বালিশের লগে মন পুরিয়া মাথা লাগাইয়া ঘুমাইতে পারে, মগর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে আরাম করেন না। বিশ্ব নবী ফরমান, আল্লাহ আমারে যে দায়িত্ব দিয়া জমিন খানো ফাটাইয়া দিছেন, যতক্ষণ পর্যন্ত মানব জাতির আমি সহি রাস্তার মধ্যে আনতে পারছি না, আমার মানব সভ্যতার জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া যতক্ষণ পর্যন্ত জান্নাতের রাস্তার মধ্যে আনতে পারছি না, অতদিন পর্যন্ত আমি মুহাম্মদে ঘুমাইতাম না। সুবহানাল্লাহ। আমরা কোনদিন মারা যাইব তাও তো হইতাম পারিয়ার না, আল্লাহ কোন হাড়তো আমাদেরকে মৃত্যু দিবাতে জানিয়ার না। ওগো নবী, একটা বার্তাকে হইতে পারবা আল্লাহ আমাদের মারা কোন সময় ফাটাইয়া দিবা? বিশ্বনবী বলেন, আল্লাহ হারে কোন হাড়তো মৃত্যু দিছেন পৃথিবীর কেউ হইতে পারতো না, এবং কি আমি নবীর মৃত্যু কোন সময় আইব তাও হইতে পারিয়ার না। এর লাগি তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহর নাফরমানির থেকে নিজরে বাঁচাও, হয় গুনাহ থেকে তোমরা নিজরে বাঁচায়া 24টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকিও। সুবহানাল্লাহ। যখন তুমি মারা যাইবা, কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শহীদ যদি কোন মানুষ মারা যায়, বিশ্বনবী বলেন কোন উম্মতের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, এই উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমরে মানিয়া যে মানুষ ইমানদার হিসাবে জমিন থেকে বিদায় নিবায়, এরার মানুষে সুন্দর করে কুশল করাইয়া কিতাবের মধ্যে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু লেখরা একজন নেককার মানুষ ইন্তেকাল হওয়ার লগে লগে এরা কোনো মানুষের কুশল দোয়াইতে দেরি করা হয়, কোনো জনতা মানুষের দেরিতে পড়ায়। ও নেককার মানুষ মারা যাওয়ার বাদে আওলাদের কাছে রিকোয়েস্ট করো, আমার আওলাদ তোমরা আমারে জলদি করে কুশল দেওয়া কাফন দাফন করিয়া সুন্দর করিয়া আমারে কাফনের আতর লাগাইয়া কবরস্থানে হাওলা তোমরা করো, আল্লাহর জন্নতে আমার লাগি অপেক্ষা করে। সুবহানাল্লাহ। একজন নেককার মানুষের কুশল দেওয়া জনতার মাটনিয়া জনতার নামাজ পড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন কবরের মধ্যে দাফন করা হয়ে যায়, মানুষে বাসর সানি দিয়া খোলা পাতা বিছায়া 3 মুষ্টি মাটিতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুষ্টি মাটি দিয়া জিয়ারত করিয়া 40 কদম যখন প্রতিটা মানুষ চলে যায়, বাপ উদয় গিয়া ভাই উদয় গিয়া দুনিয়ার সারা মায়ার মহব্বতর ফ্রেন্ড হল চলে যায়, আমার আত্মীয়জন চলে যায়, 2 জন ফেরেশতা আপনার আমার কবর আইয়া আপনার আমারে জিন্দা করিয়া কবর সুন্দর করে বসাইবা, বসাইয়া সওয়াল করবা। 1 নম্বর মার রাব্বুকা, 2 নম্বর মা দিনুকা, 3 নম্বর আমার নাবিয়ুকা কইবা। আপনার একবার মানুষ সওয়ালের জবাব দিবায়। কোন বিশ্বনবী আরে এখন কথা ফরমায়, যদি কোন নামাজি বান্দা হয় কবরস্থানের সওয়াল করার লগে লগে নেকির মুনকিরে জবাব দিও, আল্লাহর ফেরেশতা আমি দেখি আসর রক্ত কুদরিয়া দার গিয়া সময় শেষ হই যার, এখন মুসল্লা দেব আমি নামাজ যখন আদায় করলাম। সুবহানাল্লাহ। নেকির মুনকিরে আল্লাহ জিকির করবারে ফেরেশতা আমার বান্দার কবরস্থানের মধ্যে তোমরা গেলায়, হোসেন আমার বান্দা তোমাদের সাথে কি এমন আচরণ আর ব্যবহার করলো? ও সময় খানে কি মুনকির আল্লাহ তোমার বান্দায় আসরের সময় যার কি মুসল্লা খানটা আমার কাছে সওয়াল
করছে আল্লাহ কইবা আমার বান্দারে আর তোমরা কবর ডিস্টার্ব করিও না নামকা নাউমাতিল আরুস ও বান্দা তুমি ঘুমাই যাও কিয়ামত পর্যন্ত আর তোমার কেউ সালাইতো নাই ও সুবহানাল্লাহ কোন যদি আপনি নেককার মানুষ হন ও নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ও রহমতের ফরিস্তা যারা দুনিয়াতে আপনার সিকিউরিটি আর বন্ধু আসলা এরা রহমতের ফরিস্তা নেকিরান মুনকির হইবা বাইরে এই বান্দারে ডিস্টার্ব করিও না নেকিরান মুনকির দিকার হইবা আপনারা কারা ওই ব্যক্তির সাথে আপনাদের কিসের সম্পর্ক ও ফরিস্তা হইবা আল্লাহ স্পেশাল সিকিউরিটি আমরা দিয়া দিছে বান্দারে সওয়াল করিও না আমরা তোমাদের পক্ষ দেখিয়া এই বান্দার সওয়ালের জবাব দিয়া আল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বরে আপনি যাইবা ফুলসিরাতর ঘাটো মই মুরব্বি হলে গজল গাইতা হুনতাম সুল হইতে বাড়ি কাল্লা কুল হইতে দাঁত কি হালে ফারইতাম আল্লাহ ফুলসিরাতর ঘাট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার একদল উম্মত হল কিয়ামতের দিন ফুলসিরাত বিদ্যুৎ গতিতে ফারইয়া জন্য যাইবা আর আরেকদল উম্মত হল ফুলসিরাতর ঘাট ফারইতে পারতা নাই এরা স্লিপ করিয়া নিছে জাহান্নাম তাকো জাহান্নামে যাইবা নাউযু বিল্লাহ ওই সময় আপনি ইস্তেকামত রাখনেওয়ালা আল্লাহর লগত তাআল্লুক লাগানেওয়ালা মুহাব্বত লাগানেওয়ালা নবীর লগে মুহাব্বত লাগানেওয়ালা বান্দা যখন ফুলসিরাতর ঘাটে গিয়া ফাড়া মারতে আপনি ডরাইবা ও রহমতের ফরিস্তা দুনিয়ার যারা আপনার বন্ধু বাসি করে দিয়ে আসলা এ লগে লগে আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আল্লাহর গোলাম তোমার ডরের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই তুমি সুন্দর করে বিসমিল্লাহ কইয়া পাও ওখান ফুলসিরাত দিয়া বিদ্যুৎ গতিতে ফারইয়া জন্নত যাও সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে গান শুননেওয়ালা মানুষের খানে দিয়া জাহান্নামের গোদখল রোডর গোদখল আল্লাহ গরম করবা দবদহানটার মতো লাল করিয়া খানের মধ্যে শিকরের মতো আল্লাহ ঢুকাইয়া তোমার খানে দিয়া হারাইয়া দিবা আপনি চিৎকার আর চেঁচামেচি করে ও আল্লাহ আমার খানের লগেই ব্যবহার কোন কারণে করা হইল আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দিবা দুনিয়া তালিম করে নসিহত না শুনিয়া নবীর আদর্শের মধ্যে না মানিয়া গান বাদ না করে সাপোর্ট করার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি দেওয়া হইল নাউযু বিল্লাহ আল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ওলা লাইফ ওখান জমিন বানাইয়া যাও ওলা দিন থেকে ওখান জমিন বানাইয়া যাও সপ্তগ্রামের জমিন থেকে বিদায় নেওয়ার বাদে রে ভাই ওটা সপ্তগ্রামের মানুষের সবুর পানি ফেলে হয়তো অগো আল্লাহ আমার গাঁও তেমন এক যুবক দিসলে এমন এক মুরব্বী দিসলে এমন এক হাফিজ সাহেব কারি সাহেব আপনি জমিন দিসলাই তার ব্যবহার অতিবালা তার চাল চলন অতিবালা তার আখলাক গুলা জমিন অতিবালা আল্লাহ তার খবরটা আপনি জন্নত বানাইয়া দিলাও বিশ্বনবী ফরমায় কোন মানুষ মারা যাওয়ার বাদে 10 টাকি বেশি মানুষের যদি তার পক্ষে বালা সাক্ষী দিলায় ও 10 জন মানুষের বাঁচাইয়া আল্লাহ তোমার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবরটা জন্নত বানাইয়া দিব সুবহানাল্লাহ এমন জীবন করিয়া না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ইলা জিন্দেগি খান বানা চাইলে সপ্তগ্রামের যুবক হল ইলা জীবন খানটা জমিন বানাইয়া না মারা যাওয়ার বাদে মানুষে তোমার লিয়া হাসি ঠাট্টা করে তামসা করে বিশ্বনবী ফরমায় মারা যাওয়ার বাদে যদি তোমার সামনে মানুষে বেয়াদবিমূলক মন্তব্য করিলায় খারাপ মন্তব্য করিয়া হাসি তামসা করিলায় ও মানুষের হাসি তামসার বাঁচাইয়া আল্লাহ তোমার কবরতে জাহান্নাম বানাইব নাউযু বিল্লাহ আল্লাহ কি ওরা লাইফ বানাও আযান হওয়ার লগে লগে মসজিদ হও ইমামের লগে বালা সম্পর্ক লাগাও হাদিস সাহেবের লগে বালা সম্পর্ক লাগাও দুনিয়ার বালা বালা মানুষের লগে ভালো সম্পর্ক লাগাও কারণ কিয়ামতের দিন নবী বলেন ওলা মানুষের লগে তোমার হাসর আল্লাহ করাইবা হাসর আল্লাহ করবা হাসর গঠন করবা যারা যদি নামাজি হয় 5 ওয়াক্ত নামাজি বন্ধু হয় তিলাওয়াত করনেওয়ালা বন্ধু হয় আমল করনেওয়ালা বন্ধু হয় এরার লগে তোমার লাইফ ওখান যদি সেটিং করিয়া তুই যাও কিয়ামতের দিন এরার লগে তোমার হাসর করাইয়া আল্লাহ তারা যদি জান্নাত দিলায় এর লক্ষণেও আল্লাহ তোমারে জান্নাত দিব সুবহানাল্লাহ ও নবী দিয়ে ফরমান আমার সাহাবায়ে কেরাম কল যদি কোনো মানুষে জমিনের মধ্যে মিছা মাথা ওখান সারি দিলায় মিছা মাথা বাদ দিলায় ইগে জমিন কোনো গুনাহ করা সম্ভব হইতো নাই সুবহানাল্লাহ 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার ইমানদার হল মায়া মুহাব্বতের বান্দা বান্দি হল তোমরা
তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করো, আমি আল্লাহ তাআলারে ডরাও। আল্লাহ আপনারা কতক্ষণ ডরাইতাম, হাক্কা তুকাতি, কতক্ষণ পর্যন্ত তোমরা আমারে ডরাও, ততক্ষণ পর্যন্ত তোমরা আমারে ভয় করিয়া যাও। যতক্ষণ ভয় করলে তোমাদের প্রতি আমার হক আছে। ও সুবহানাল্লাহ। বাদশাহ যুলকারনাইন যার কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করিয়া গেছেন, জমিন থেকে যাইতে সময় তান উদির নাদির হলরে, তান খাদিম হলরে কইলে আমার উদির নাদির হল, আমি যখন জমিন থেকে মারা যাইমু, আমি মারা যাওয়ার লগে লগে তোমরা আমারে খাফন বেষ্টন যে সময় করবাই, খাফন দিয়া বেষ্টন করার লগে লগে আমার দুইখানা খান্তা খাফনের বারে রাখিও। সারা মুড়ি দগলে দিকার ফলাও আমাদের যাহাপনা কোন কারণে আপনার দুইখানা খান্তা আমরা বারে রাখতাম, লগে লগে তাই হইয়া দিলা দুনিয়ার মানুষের ওখান সবক দিও। আল্লাহ আমার দুনিয়ার এত বড় বাদশাহ বানানি দিবা দেও, আমিও জমিন থেকে খালিয়াতে বিদায় নিয়ার। সুবহানাল্লাহ। বাদশাহ যুলকারনাইন চলে গেলেন, তান শর্ত অনুযায়ী গোসল দেওয়া খাফন দিয়ে সুন্দর করে বেষ্টন করিয়া যখন হাত দুইখান বারে বার করিয়া জনতার মাথার মধ্যে লইয়া যাইতরা, এক গুরু মুনাফিক মার্কা মানুষে মন্তব্য করা শুরু করলা। দেখো রে বাদশাহ যুলকারনাইন গোটা দুনিয়ার বাদশাহী করিয়া দুনিয়ার সারা কিছু খাইয়া আইলো মরার সময় মানুষের মধ্যে হাত পাতিয়া সার আইলো তারে দিতাম। নাউযুবিল্লাহ। এখন হলিয়া ফরমাইন যে আল্লাহর গোলাম বাদশাহ যুলকারনাইনে হাত বার করিয়া এইখান তোমাদেরকে কইতে না তানে বেশ সরিয়া দিতাই, তোমার তানকে ওখান শিক্ষা দিয়া যাইতরা। আল্লাহ যুলকারনাইনের মতো মানুষের গোটা দুনিয়ার বাদশাহ বানানোর পরেও এই দুনিয়ার মানুষের দুনিয়ার কোটিপতি বন্ত লাখপতি বন্ত কোটি কোটি ডলারের মালিক হইতো, বাইরে মারিয়া জমিন কোটি টাকার সম্পদ রে জমিন লুটিয়া খার, অমুক নেতা এমএলএ হইয়া গরিব অসহায় মানুষের মারিয়া জমিন কোটি কোটি টাকার সম্পদের মালিক হইব। মানুষের দুনিয়ার মহাব্বত ফরিয়া দুনিয়ার রূপ লালসার মধ্যে ফরিয়া আল্লাহ ডরার পরে হরাইয়া দুনিয়ার মানুষের লাখ কোটি 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 ডলারের মালিক জমিনের মধ্যে হইতে চাইব। মগর বাদশাহ যুলকারনাইনে দুনিয়ার সমস্ত লোভী মানুষের শিক্ষা দিয়া যাইতরা। আল্লাহ আমার গোটা দুনিয়ার বাদশাহ বানানোর ফলে এই জমিন থেকে যাইতে সময় আমি যুলকারনাইন দিয়ে আল্লাহ পকেট বিহীন 3 টুকরা খাফন ছাড়া আমারে আর কিচ্ছু লোকে দেওয়ার না। সুবহানাল্লাহ। অথচ এই দুনিয়ার মানুষে সামান্য মেম্বার হইলে চায় কোটি টাকার সম্পদ লুটিয়া খাইতো, হাজার কোটি টাকার মালিক হইতো সেরাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার জমিনটা কি তুমি যাইবা, তোমার জীবনের শেষ ইতি এখানো শেষ নাই, তোমার জিন্দেগির ইতি এখানোর মধ্যে গোটাই নাই। আমি আল্লাহ লাখ জিন্দেগি কিয়ামতের মাঠে তোমার রাখলাম, ও কিয়ামতের মাঠে তোমরা আমার সামনে ফিরিয়ে আইবাই। তোমরা 23 বছরের জিন্দেগি, 20 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি খে কোন হালত কোন সিস্টেমে ফাটিয়া গেছলাই, খে খারে নির্যাতন করছলাই, খে খার হকটা বিয়া খাইছলাই, খে জমিন অত্যাচার জুলুম করছলাই, খে রাড়ি বেবার হক মারিয়া খাইছলাই, এতিম মিসকিনের হক মারিয়া খাইছলাই। সব হিসাব তোমরা আমার সামনে খানো তোমরা দিবাই। যতক্ষণ পর্যন্ত আমার সামনে তোমরা হিসাব দিছ না, এক কদম লড়িতে পারতাই নাই। নাউযুবিল্লাহ। ও নবী আপনি জানিয়া দেখো হাক্কা তুকাতিহি, কতক্ষণ পর্যন্ত তারা আমার জন্য ডরাইতা, তখন ডরাইবার তাহাদের আমার প্রতি হক আছে। আর আমারে যত মানুষের জন্য পরিপূর্ণ লাইনে ডরাই দিব, এরা কোনোদিন আমার নাফরমানি করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত করে আপনি হইয়া দেখো আমি আল্লাহ তাহাদেরকে 2 নম্বর নসিহত করি। আর আমার বান্দা যতক্ষণ পর্যন্ত যেন মৃত্যুবরণ না করে, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারে নাই, অত সময় পর্যন্ত তারা যেন মৃত্যুবরণ না করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ বানিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা কোনদিন মারা যাইব তাও তো হইতাম পারিয়ার না, আল্লাহ কোন হালত আমাদেরকে মৃত্যু দিবাতে জানিয়ার না। ওগো নবী একটা বার্তা কি হইতে পারবা আল্লাহ আমাদের মারা কোন সময় পাঠাইয়া দিবা। বিশ্বনবী বলেন আল্লাহ হারে কোন হালত মৃত্যু পৃথিবীর কেউ হইতে পারতো না, এমনকি আমি নবীর মৃত্যু কোন সময় আইব তাও হইতে পারি আর না। এর লাগি তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহর নাফরমানির থাকি নিজরে বাঁচাও, হর গুনাহ থাকি তোমরা নিজরে বাঁচায়া
24টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকিও। সুবহানাল্লাহ। এক মাস বাদে ইমাম আবু হানিফা ইলাম এদিকার হল্লা বাদশাহ তোমার পরিবর্তনের খবর জানাও। বাদশাহ জাহাপনার সঙ্গে সঙ্গে হলো ইমাম আবু হানিফা আপনি আমারে কইলা একটা কি 70 বার পর্যন্ত আল্লাহরে ডরাইবার মুক্তর কথা স্মরণ করতাম, এরপরে আমি জমিন জুলুম অত্যাচার গুনাহ থেকে নিজরে বাঁচাইতাম পারমু। ওগর আমি ডেইলি একবার তাকি লইয়া 7000 পর্যন্ত মুক্তরে স্মরণ করি গুনাহ থেকে তো বাঁচিতাম পারি না। ইমাম আবু হানিফা ফরমানো জাহাপনা আপনারে 70 বার কোন নসিহত তাকে করিয়া গেছিলাম, এখন আপনারে আমি কইয়া যাই আর একবার যদি আপনি মৃত্যু নামক যন্ত্রণারে স্মরণ করতে পারেন জীবনে আর কোনোদিন গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল নামাজ পড়িয়া তোমরা হর সময় খানো দোয়া করি আল্লাহ দাজ্জালের ফিতনা নামক জিনিসটা কি আপনি আমরা ঈমান আর আমলের হেফাজত ঠান্ডা করিও, কারণ দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর হইব যে মানুষে দাজ্জালকে খোদা মানত নাই রে ভাই। বিশ্ব নবী ফরমাইন দাজ্জাল তার জায়গার দিয়া সাথে দিয়া পিস পিস করব রে ভাই, একবার পিস পিস করব আর একবার দিতা করব, আর একবার পিস পিস করব আর একবার দিতা করব। অর্থাৎ যত মানুষে দাজ্জালকে খোদা মানত নাই আল্লাহরে খোদা মানিয়া চলবায়, আল্লাহর নবীরে নবী মানিয়া জমিনে চলবায়, এরকম লোকে দাজ্জালে অত নির্যাতনের তো কষ্ট দিব রে ভাই। যারা নির্যাতন মায়ানমার বর্মান মুসলমানের হালতর লোকে করা হইল, বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের যারা নির্যাতন করা একটা কি কঠিনতম কঠিন আযাব দেওয়া হইব দাজ্জালের ফিতনার সময়। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের খাস দরবারের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দোয়া করেন আল্লাহ দুনিয়ার জমিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলে জমিন গুনার নাফরমানি করলে দয়াল আপনি হয় খোবালো শিল মারতায় জমিন দিনা করি আটিয়া গেলে খমর পর্যন্ত মাটি দিয়ে আপনি কারানি লইতায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতর লাগি দোয়া করিয়া যার আমার উম্মতে জমিন যত গুনাহ করক যত নাফরমানি করক মগর আমার উম্মতর খোফালোর মধ্যে আপনি শিলখান্তা মারিও না, আমার উম্মতরে জমিন দিয়ে আপনি বেইজ্জত করিও না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আমার কাছে যে দোয়া খান্তা করতে বন্ধুর কাছে দাবি লইয়া আইসা আমি পূরণ করিয়া যাইয়ার মগর কিয়ামতর দিন তোমার উম্মত ছাড়িয়া দিতাম নাই। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে নবী যে দোয়া করেন আল্লাহ আমার উম্মত হল জমিনও থাকবা আপনি তো হায়াত কম দিবাই কি বেশ দিবাই হইতে পারি আর না, মগর আমার উম্মত হল খেও গরিব থাকবো খেও ধনী থাকবো খেও কোটি কোটি টাকার মালিক থাকবো খেও 1 টাকারও মালিক থাকতো নাই। মগর আমি নবী একদিন খাইলে 5 দিন পর্যন্ত গরম মধ্যে খানি খাইয়ার না। আপনার কাছে 2 নম্বর দোয়া করিয়ার আমার উম্মত গুনতারে যেন আপনি বিনা খানিয়ে জমিন থেকে বিদায় দিও না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মত মহামারীর সম্মুখীন হোক, যত বড় বিপদের সম্মুখীন হোক, যত বড় গজবের সম্মুখীন হোক না কেন এরপরও আমার একটা উম্মতরে আপনি উভাস জমিন থেকে বিদায় দিও না, ওগুলো ফেক বড়ি খানি খাওয়াইয়া জমিন থেকে বিদায় দিও। হোক সুবহানাল্লাহ। 2020 করোনা আসলো ইটার দোকানপাট সারা বন্ধ আসলো না, মসজিদত 3 জন ইমাম লাগাইয়া 4 জন এখতগু মানুষ আনা খাইয়া মসলো নি মাথন আনা খাইয়া মসলো নি ও দুয়ার বরকতে আইজ চলটায়। কিন্তু এই নবীর লোকে সম্পর্ক দরকার আছে না? এই নবীর লোকে সম্পর্ক কিতা খালি সিন্নি খাই লইব নি, খালি দামি দামি খাফর লাগাই লইব নি? না, নবীজির সুন্নতর লগে মহব্বত লাগাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় قال من اطاعني دخل الجنه যত মানুষে আমার অনুসরণ করবায় যত মানুষে আমারে ফলো করবায় প্রশ্ন করতে পারেন হুজুর বিশ্ব নবী তো এই জমিনও নাই, নবীদের মদিনাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা আছেন, মগর নবীরে আমরা কিভাবে ফলো করতাম? ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফ অন্য জায়গার মধ্যে ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার উম্মত হল তোমরা যদি আমার লগে মহব্বত লাগাইতে চাও, আমার লগে ভালোবাসা লাগাইতে চাও, হকিকতর বন্ধুত্ব স্থাপন যদি তোমরা আমার লগে করতে চাও, তাহলে তোমরা আমার সুন্নত দিয়া তোমাদের জীবনখান রঙিন বানাও। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার মহব্বত এমন এক মহব্বত
স্বার্থ ছাড়া স্বার্থ, বন্ধু বন্ধু চিনে না। যতদিন পর্যন্ত বন্ধুর পকেটও টেকা আছে রে ভাই, অতদিন বন্ধু বন্ধুর লগে সম্পর্ক লাগায়। যতদিন দুনিয়ার কোনো গার্লফ্রেন্ডে বয়ফ্রেন্ডে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ক্ষেত্রে গিফট হল দিব রে ভাই, অতদিন গার্লফ্রেন্ডের কোনো অভাব থাকে না। মগর বিশ্ব নবীরে কোনো গিফটের প্রয়োজন হয় না যদি কোনো উম্মতে সুন্নতর লগে রিলেশন লাগাইয়া নবীর মহব্বত ফরিয়া দাড়ি রাখে, নবীর মহব্বত ফরিয়া সুন্নতি লেবাস লাগাইয়া নবীর চলাফিরা করিয়া যদি সময় মতো একবার প্রতিদিন পারে না, সপ্তাহ যদি একদিন নবীজির উপরে দুরূদ ও সালাম পাঠ করিলায় আর এই নবীর লগে উম্মতর যদি মহব্বত লাগি যায়, কিয়ামতের দিন অত সময় পর্যন্ত এই নবীর জন্য তো যাইতা নাই যতক্ষণ তার মহব্বতের উম্মতের জন্য তো নিশ্চয় না হোক। সুবহানাল্লাহ। নবীকে স্বার্থ চাই না, চাই আমার লগে মহব্বত লাগাও, তার লোক লাগাও। আরে ভাই এই পৃথিবীর জমিনওয়ালা স্বার্থপর। তোমার মা বাপে অতদিন পর্যন্ত তোমারে চিনই, ততদিন পকেটও টেকা আছে, হইয়ান না। মা বাপ স্বার্থভোগী কেন হইয়ান না, ওটাও বুঝাইতে চাইছি। কিয়ামতের দিন মা বাবায় পরিচয় দিতা নাই, দিবানি দিবানি ভাই? আপনার মায়ে দিতা নাই, আপনার হুজুরের পরিচয় দিতা নাই। যদি হুজুরের নেকি থাকে, আপনার যদি ছাত্রের যদি নেকি থাকে না, হুজুরে ছাত্র চিন্তা নাই। ছাত্রর নেকি থাকলে হুজুরের যদি গুণা থাকে, ছাত্রে কোনো সময় হুজুর পরিচয় দিত নাই। কিন্তু একমাত্র আপনার আমার খলিঞ্জার টুকরা নবী, একমাত্র আপনার আমার মহব্বতর নবী, একমাত্র আপনার আমার সবচাইতে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে উম্মতে যে সময় কুরবানি ফালায়া ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া খান্দি বরে ভাই। ও সময় দুনিয়ার কোন নবী, দুনিয়ার আত্মীয় স্বজনে খবর লৌকার না লোক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ খুবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাত দিছেন না, অত সময় আমি নবী খান্দা বাদ দিতাম না। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী ফরমায় আমার উম্মত হল কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত জান্নাত যাইবা, একমাত্র আবা জান্নাত যাইত নাই। সাহাবায়ে কেরাম আর দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সারা উম্মত হল কিয়ামতের দিন জান্নাত আল্লাহ যদি দিলাই, একমাত্র আবা জান্নাত যাইতা নাই। ও আবাটার পরিচয় একটা মাত্র আপনার কাছে জানতে চাই। আর বিশ্বনবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যত মানুষে আমার অনুসরণ করবা, আমি নবী মুহাম্মদের লগে যত মানুষের রিলেশন লাগাইবা, মহব্বত লাগাইবা, আমি নবীর আদর্শ বাস্তবায়ন করিয়া, আমি নবীর হুকুম আর আহকাম আর শরীয়তরে মানিয়া যতটা মুসলমান উম্মতে মুহাম্মদী চলাফেরা করবা, এরা কিয়ামতের দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জান্নাত যাইবা। কই সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর অতজন উম্মত হল জান্নাত যাইতো না, জাহান্নামে যাইবা। যারা আমার বিরোধিতা করিয়া, আমার আদর্শের বিরোধিতা করিয়া, সাহাবায়ে কেরামর আদর্শের বিরোধিতা করিয়া, আমার লগে মহব্বত না লাগাইয়া দুনিয়ার বেঈমানকলর কালচার লিয়া, দুনিয়ার বেঈমানকলর মহব্বত করিয়া যাহাদের জিন্দেগি পরিচালনা জন্য করবা, এরা কোনোদিন জান্নাত যাইতো না, জাহান্নামে যাইব। হুকুন আউযুবিল্লাহ। এখন আপনি আপনার লাইফটা কিয়া মনে করুক বালিক হওয়া থাকিলিয়া নাবালিক অবস্থা ছাড়ি দিলাম, আপনার লাইফ কতদিন গেছে আপনি হিসাব করুক। এমন এক জমানা আইছে মৃত্যুর কোনো বয়স নাই, আছে নি ভাই? প্রতিদিন যুবক হল অ্যাক্সিডেন্টে, কেউ বিষ খাইয়া, কেউ ফাঁস লাগিয়া, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ হার্ট স্ট্রোকে, কেউ বিনা রোগে, অনবরত মতরা। কোনো বয়স আছে নি? মাতন্যাখানে কোনো বয়স আছে? কিন্তু আপনি আপনার লাইফ বালিক হওয়া থাকিলিয়া যতদিন খাটাইছেন, ই বয়সিকান কতদিন কোন হালত খাটাইছেন হিসাব রকুয়া। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটা মানুষের হালত মরণ ছিল আমি লিখিয়া দিলাম।
পৃথিবীর প্রতিটা মখলুকাতে একদিন মৃত্যুবরণ করব, একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করব। খারে আল্লাহ কোন হালত, কোন লাইনে, কোন মুহূর্ত, কোন সিস্টেমে আল্লাহ মৃত্যুবরণ করাইবা একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ হইতে পারত না। নাউযুবিল্লাহ। খারে কোন হালত আল্লাহ মুখ দিবারে ভাই, পৃথিবীর কোনো মানুষের শ্বাস পর্যন্ত লইবার গ্যারেন্টি আল্লাহ জমিন খানো দেয় নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোনো মানুষে একটাবার যদি মৃত্যু নামক যন্ত্রণা তার স্বচক্ষে অনুভব করিলাইতো রে ভাই, একে মালাকুল মউতের অপেক্ষা না করিয়া নিজে নিজ হাতে জমিন থেকে যাওয়ার চেষ্টা করব। হুকা নাউযুবিল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমারে কইয়ার তুমি বেশি করিয়া জমিনের মধ্যে নামাজ যখন আদায় করিয়া যাও, কারণ হর কামিয়াবির চাবি খাটি হইয়া থাকলো নামাজ। নবী আমি তোমার কাছে রিজেক চাইয়ান না, তোমার কাছে আমি খানি চাইয়ান না, তোমার কাছে কোনো রিজেক চাইয়ান না। তুমি বেশি করিয়া আমার ইবাদত করো, আমার কুদরতের কদমের মধ্যে তুমি বেশি বেশি করে সিজদা করিয়া যাও, আমি আল্লাহ আমার উত্তম রিজেকর ফয়সালা করিয়া দিমু। হুকা সুবহানাল্লাহ। এই নমাজ পড়লে উম্মতর রিজেক বাড়ে, নমাজ পড়লে উম্মতর উদিত বরকত হয়, নমাজ পড়লে উম্মতর হায়াত লম্বা হয়, নমাজ পড়লে উম্মতর পকেটটা কি টেকা কোনোদিন ঘুরায় না। কও সুবহানাল্লাহ। লাগি গরো নমাজ পড়ো কুয়া ও শরীয়তে যেখান কইছিল যে আপনি নমাজ পড়তা কুটুমালা করলেও নমাজি ফ্যামিলির কুটুমালা করতা, কুটুমালা যদি বাঙ্গল ন তো নমাজি ফ্যামিলিলে কুটুমালা বাঙ্গিতা, এই ফ্যামিলির তাই কোনোদিন নোকসান পৌঁছিত নাই। আজ আমরা বিয়া করতে সময় সর্বপ্রথম তুকাই সুন্দর, তুকাই না নমাজি, এর লাগি পরবর্তীতে আমার ফ্যামিলি দেখাতে ঝগড়া, আমার ফ্যামিলির দেখাতে ফিতনা, আমার ফ্যামিলির দেখাতে অশান্তি, সেনে হইতে পারবানি নমাজ নাই। যে গুয়ানটি কো বেনমাজি ফ্যামিলি আর আমিও বেনমাজির ফ্যামিলি, এর লাগি আমরা ফ্যামিলি কোনো শান্তি আসেনি। যার এক্সাম্পল দিয়া ইমরান ভাই, আল্লাহ ইমরান ভাই বেহেশত নসিব করুক হোক আল্লাহুম্মা আমিন। গোটা বাগা অঞ্চলের এক নামি দামি মানুষ আসলেন, ও বিয়া করতে সময় খরচ হইতে বেটি মা বালা আসলো না, আতো না খেনে খারাপ পাইবা না মাতে আমার এক্সাম্পল দিয়া। মই মুরব্বী হলে সিল্লক করে না, মুরব্বী হল বেদান আছেন গাছপালাতে গুটাবালা, গাইবালাতে কি আর বাঘবালাতে বেটাবালা, মা বালাতে কি বলা নি মুরব্বী হল। হ্যাঁ আসলে নসলার কমিনে ফসল। তো আপনি বিয়া করতে সময় শরীয়তে কইছে নমাজি ফ্যামিলির থেকে বিয়া করতা, আপনি নমাজি হইলে বেটি দেখবো ওগু নমাজি বিয়া করতা, অর্থাৎ কোনোদিন যদি বেটিরে ফেট করে খানি না দেও এর বাদ ওই বেটিয়ে কোনোদিন না শুক্রি করতো না, তোমার বদনাম অন্য জায়গাত করতো না। এক্সাম্পল ওখান দিতাম সাইয়ার যেন বিয়া করছিলা দেখবো ইগুত তো আর এক বাজারি বেটির ফুড়ি আর হি বেটির ফুড়ি থাইন বিয়া করিয়া কোনোদিন শান্তি পাইবানি মাথো না রে ভাই। এর লাগিও নমাজি ফ্যামিলির থেকে যুবক হলে বিয়া করবা ইনশাআল্লাহ, অনেকটা ইনশাআল্লাহ ইনো ডরাইয়াও হইতরা না দেখুন কিবা ফোনো মাতে কি হলা এলে ইয়া ডরাইয়া ইনশাআল্লাহ ন ভাই। আমার কিছু যুবক হল আছে হুজুর আমরা গার্লফ্রেন্ড ইকু বড় নমাজি, কিন্তু শরীয়তে হর যেকু গার্লফ্রেন্ড হইব ইকু কোনোদিন নমাজি হইতে পারত না। আর নমাজি যদি কোনো মেয়ে হয় ইকু জীবনে আরেক পুরুষের কোনো অবৈধ ব্যবহার ফোনমাত্রা হইতো না। কোনো পুরুষ যদি নমাজি দিনদার ইমানদার মুত্তাকি হয় ইকু আরেক বনির কোনো অবৈধ ফোনমাত্রা হইতো না, ঠিক কিনা ভাই? এর লাগি নবীজির আদর্শ ইতা জিনিস নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, এশার নামাজ পড়িয়া নবীজি নাস্তা করিয়া সামান্য সময় আমার দ্বারখানো বিশ্রাম করতা, সামান্য খরচ ফিরাইয়া দেখতাম নবীজি আর আমার দ্বারখানো নাই। আমি ভাবতাম নবীজি হয়তো অন্য কোনো ওয়াইফর ঘরে গেছেন গিয়া, অন্য কোনো উম্মাহাতুল মুমিনিনের ঘরে গেছেন গিয়া, অথচ আমি গিয়া দেখতাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওযু করিয়া মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া নবী দিয়া নামাজের সজিদার হালত গিয়া সজদার মধ্যে শান্তিতে কইতে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আপনার কাছে আমি আরজ করিয়া রিকোয়েস্ট করিয়া আমার আখেরি জবানের উম্মত গুনাহগার তাকওয়া আল্লাহ ইতা সাহাবায়ে কেরাম হল ফাইতা না, নবী ফাইতা না, বালা বালা আলিম আর ওলি হল ফাইতা না। আমি নবী যদি এদের জন্য না শান্তি আপনার কাছ থেকে বিদায় লইয়া যায়, কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশ আর কেউ করতো না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, সমাজের শরীয়তের মাসলা হইল কোনো বেনমাজি মরলে
নমাজি কোনো মানুষ দিয়া তার জনতার নমাজ পড়ানি নাই। কোনো বেনমাজি মানুষ হলে তার জনতার নমাজ আরক বেনমাজি দিয়া তোমরা পড়াও। কোনো সুদ করে হামসায় আত্মা কি মরলে আরেক সুদ করে নিয়ে তার ইমামতি করাও। কোনো সুর সমাজও মারা গেলে আরেক সুর নিয়ে তার ইমামতি ওখান দমিনের মধ্যে তোমরা করাও। কারণ এক সুরের জনতা যখন আরেক সুর দিয়া আলিমবিহীন নমাজ মানুষে পড়াই করে ভাই গোটা হামসায়ের মানুষের শিক্ষা গ্রহণ হইব। হৌ ঠিক কিনা? লাগিয়া শরীয়তের মাসলা হইল সুদকুর মরলে জনতা ইমামে পড়াইতা না, আলিমে পড়াইতা না, আরে সুদকুরে পড়া কুয়া। প্রশ্ন হইব খেনে ওদের সময় ই জায়গার নাম সপ্তগ্রাম, ই জায়গার নাম সপ্তগ্রাম তো হ্যাঁ সপ্তগ্রামের এক সুদকুরের জনতা যখন মেজা বহল দিতা নাই, কোনো হাদিসাব দিতা নাই, তালেবা দিতা নাই, দেখবা তার লাগান হাবগুলি 420 ও এক 420 জনতা আর এক 420 সময় পড়াইব। ঠিক আছে বলে এই হেতির হয়ে আপনাকে মসজিদ ইমাম কই ওরে আঙ্কর মেসাব তো বাইতে সইলা গেছেন ওরে হেতির দন্দা খেটা হরাইতো ওরে হেতির দন্দা হেতে হরাইব ওরে হেতির দন্দা হেতে কেন হরাইব ওরে হেতে সুদ খায় হেতেও সুদ খায়। এই হেতির সুদকুরের জনতা হেতে সুদকুরের জনতা হরাইব, হইব না? আরে বা হইব না? তো এক সুদকুরের জনতা আরেক সুদকুরে ভরাও, এক সুদকুরের জনতা আরেক সুদকুর দিয়া ভরাও, এক সুরের জনতা আরেক সুর দিয়া ভরাও। সমাজ বদলিব না ইনশাআল্লাহ? মাতো না বদলিব না? এই সমাজও নমাজ তৈয়া বাড়িছে রং নর্তকীয় হল। আগে দেখতাম দোকান মানুষের দোকান মানুষের শুরু করতাম বেচা বহল নিয়া আ খুয়া বকুয়া তিলাওয়াত করো কুয়া দোয়া করো কুয়া। এখন আমরা দোকান শুরু হয় নর্তকীয় হল দিয়া, ফিতা খাটানি হয় বাজার বাসা লুচ্চা মার্কা বেঠি দেখু, বাজার বাসা লুচ্চা মার্কা বেঠি দেখু, বাজার বাসা হবিস বেঠি দেখু ওগুরে নিয়া আর কিছু মেসা বকল করে বুয়া তাইতে না চালি তালা হইয়া চাইতরা আর সামনে আমরা জন্নতর হুর বেটিয়ে ফিতা খাটিতরা সাবর দোকান উদ্বোধন হইছে আর তাইতে পাঞ্জাবি লাগাইয়া লাগুয়া খুব সুন্দর লাগে জন্নতর হুরর ফেইসি কান দেখতে। নাউযুবিল্লাহি মিন যালিক, কোনা নাউযুবিল্লাহি মিন যালিক। লাগি সচেতন হওয়া দরকার। ই জমিন আবু হক্কানি আলিম হল আসইন বিশ্ব নবিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলরে ফরমায় ও আমার উম্মত হল আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারকার মতো, এরা এক দণ্ডে যদি কোনো মানুষের জমিন ফলো করিলাই ইত্তেবা করিলাই এরা জমিন হেদায়েত পাইব। সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম হল তাফসীর করতে ফরমায় সাহাবায়ে কেরাম হল জমিন থাকতা নাই কিয়ামত পর্যন্ত বালা বালা বাসা বাসা আলিম হল জমিন আইবা। নবী দিয়ে ফরমায় কোনো মানুষে যদি এক আলিমর মুখে দিয়া মায়ার আর মুহাব্বতের নজরে দিয়া যদি বার চাইলাই ইকে গুয়াকে আমি নবীর মুহাব্বতর চেহারা বায় তাকাইলো। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। রব্বুল আলামিন বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত হলে আপনি ঘোষণা করিয়া দেখো আমি আল্লাহ হইয়া দিয়ার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আপনার উম্মত হলে আমি আল্লাহরে যদি এক আল্লাহ মানিয়া যদি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকি যায় অর্থাৎ জন্মগ্রহণ করা থাকি লইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর হুকুম আর আহকাম রে মানিয়া আমি আল্লাহর হুকুম আর আহকাম রে জমিনের মধ্যে মানিয়া যদি মৃত্যু পর্যন্ত দুনিয়ার কোনো গজবে দুনিয়ার কোনো পেরেশানিয়ে দুনিয়ার কোনো মালাউনে আমার বান্দার ঈমান থাকি হরাইতে পারে না। আমার বান্দায় মৃত্যু পর্যন্ত আল্লাহ এক আল্লাহ মানিয়া যদি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে পারে আমি আল্লাহ আমার বান্দারে আমি আল্লাহ আমার বান্দিরে সুসংবাদ দিয়া দিয়ার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। নবী আপনি ঘোষণা করিয়া দেখুয়া আমি আল্লাহ হইয়া দিয়ার এদের জন্য একদল রহমতের ফেরেশতা আমি নাজিল করলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ফরমায় সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ফরমায় নবী জানাইয়া দেখুয়া যদি সপ্তগ্রামের কোনো উম্মতে আমি আল্লাহরে এক আল্লাহ মানিয়া দুনিয়ার সমস্ত অপকর্ম থাকি তার জীবনটা বাঁচাইয়া নবীর মুহাব্বতের মধ্যে জিন্দেগি খাটাইয়া মৃত্যু পর্যন্ত যদি ইস্তেকামত থাকতে পারে আমি তার লাগিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত
দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল সিকিউরিটি হিসাবে রহমতের ফরিস্তা নাজিল করিয়া দিলাম। এরে এই ফরিস্তাগুলোর দায়িত্ব হইল যতক্ষণ পর্যন্ত এই বান্দারে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মধ্যে প্রবেশ করাইছেন না, এই সিকিউরিটি ততক্ষণ পর্যন্ত এই বান্দার দ্বার থাকি যাইতা নাই। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা কিভাবে বান্দার লাগি সিকিউরিটি নাযিল করিয়া দিলা? বিশ্ব নবী ফরমান, ও আবু বকর, কিয়ামত পর্যন্ত তো তাকওয়া, দুনিয়ার ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত বান্দার লগে ফেরেশতা হল তাকওয়া। এমনকি কবর তাকি লইয়া, কবর যে সময় একজন বান্দারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া যখন দাফন করবা, ওই সময় এখানো নেকির আর মুনকিরে সওয়াল করবা, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা মান হাদার রাজুল। ওই সময় যদি আপনি ইস্তেকামত আল্লাহর এক আল্লাহ মাননেওয়ালা হয়ে যায়, ও রহমতের ফেরেশতা ইয়া নেকির আর মুনকির দে জবাব দিয়া আপনারে গুমো কোনোদিন ডিস্টার্ব দিতা নাই। সুবহানাল্লাহ। ওলায় ফেরেশতা হল তাকওয়া, ওলায় ফেরেশতা হল তাকওয়া। দেরারে কিয়ামত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ই বান্দা জান্নাত গেছই না, এরা ডিউটি শেষ হইতো না। খুব সুবহানাল্লাহ, দূরে হই না সুবহানাল্লাহ। ওলা সিকিউরিটি আমরা দরকার নেই, হাতন্যাওয়ালা সিকিউরিটি আমরা দরকার নেই। যে সিকিউরিটি আমরা ইমান হেফাজত করতো, যে সিকিউরিটি আমরা কবরের আযাব থেকে বাঁচাইতো, যে সিকিউরিটি আমরা ফুলসিরাতর গাটো হেল্প করতো, যে সিকিউরিটি আমরা জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছাইয়া দিত, ওলা স্পেশাল সিকিউরিটি আমরা দরকার আছে নি? সারার দরকার আছে নি ভাই? তো দরকার হইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতা করা লাগবো? সুম্মা ইস্তাকামু, ইস্তেকামত থাকা লাগবো। ইস্তেকামত আমরা কিলা থাকতাম করে দুনিয়ার কোনো সুদর বাজারও আমরা মাথা হারাইতাম না, দুনিয়ার কোনো গানের বাজারও মাথা হারাইতাম না, দুনিয়ার কোনো অবৈধ রিলেশনশিপও মাথা হারাইতাম না, বিশ্ব নবীর আদর্শের উল্টা আমরা জিন্দেগি ওখানে কাটাইতাম না। বিশ্ব নবীর যে রাস্তায় আমরা চলবার লাগিয়া আমারে সুন্দর করে নির্দেশ দিয়া গেছেন, ও রাস্তায় যদি আমার জিন্দেগি ওখান কাটাইতাম পারি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই উম্মতরে আল্লাহ কোনোদিন জাহান্নামে দিতা নাই। হোক সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ও নবী, আপনি জানিয়ে দেখো আপনার উম্মত যতজন ইস্তেকামত জমিনে থাকবা, এই ফেরেশতা হল শুধু দুনিয়ার বন্ধু থাকতা নাই, আখিরাতের ময়দানের বন্ধু থাকবা। এরার দায়িত্ব ইয়া দেখো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এরা দুনিয়া তো বন্ধু হিসাবে পাইবা, আখিরাতের ময়দান বন্ধু হিসাবে পাইবা। এই ফেরেশতা হলে তাহাদের দায়িত্ব আদায় করিয়া যাইবা। সুবহানাল্লাহ। কিভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মৃত্যুর সময় এখানে একজন বান্দারে রহমতের ফেরেশতা কিভাবে হেল্প আর সাহায্য করবা? ওই সময় এখানে নবী যে ফরমায়, কোন মুমূর্ষ ব্যক্তির যে সময় সকরাতে মউতে দেখা দিব, গলার ডাক আরম্ভ হইব, ওই সময় শয়তানে আইয়া ধোঁকা দেওয়ার চেষ্টা করব। শয়তানের 2টা সুরত ধরবরে ভাই, একজন নেককার মানুষ, একজন গুনাহগার মানুষ। ইন্তেকালের মধ্যে ডিফারেন্স থাকে। নেককার মানুষ যে সময় মৃত্যুবরণ খান সমাজ জমিন থেকে যাইত গিয়া, ওই সময় শয়তানে 1 নম্বর সুরত ধরব, আপনার বাবার সুরত ধরিয়া কইব, বাবারে সারাটা দিন থেকে মুসলমান ধর্ম গ্রহণ করিয়া তুমি বড় জবর ভুল করলাই, আমি তোমার বাপে তোমারে হইয়ার এখন যদি ইহুদি ধর্ম খানটা গ্রহণ করিলাও তাহলে তুমি কামিয়াব হই দিবাই। ওই সময় খানো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা আইয়া শয়তানের বাম কালের মধ্যে তাপ্পড় মারিয়া কইবা, দূর হ শয়তান। আর মুমূর্ষ ব্যক্তির খানোর দ্বারা গিয়া কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি, তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ দিতরা। হোক সুবহানাল্লাহ। 2 নম্বরে শয়তানে মুমূর্ষ ব্যক্তির দ্বারা আইয়া মায়ের সুরত ধরব, ধরিয়া কইব, বাবারে 10 মাস 10 দিন তোমারে গর্ভ ধারণ করলাম,
2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার লালন পালন করলাম, আমি মায়ে হইয়ার এই মুহূর্ত তুমি নাসারা ধর্মখান্তা গ্রহণ করিলা। ও সময় রহমতর ফরিস্তা আইয়া আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কইবা, আর ওদিকে শয়তানের ডান কালার মধ্যে তাপ্পর মারিয়া হরাইয়া আপনার জন্নতর সুসংবাদ দিবা। আর ও জন্নতর সুসংবাদ শোনার লগে লগে আল্লাহ মালাকুল মউতরে ফাটিয়ে কইবা, যাও আমার বান্দারে আমার পক্ষ থেকে তোমরা সালাম জানাইও। আর ও সালাম যে সময় একজন নেককার বান্দারে মালাকুল মউতে কইবা আল্লাহ আপনারে সালাম দিছেন, ও নেককার বান্দা যখন সালাম সালাম খান শব্দ লইয়া মুখের মধ্যে উচ্চারণ করব, ওই সময় আল্লাহ মালাকুল মউতরে কইবারে মালাকুল মউত আমার গোলামর তুমি দান খান কবজ করো। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখরা এখানে নেককার মানুষের দান কবজ করতে অতখান কষ্ট হইব, তাহলে একটা ছোট্ট ফিফরায় খামর মারলে মানুষের যতটুকু কষ্ট পাইব এর থেকে কম কষ্ট হইব ইমানদারের দান কবজ হইতে হোক। সুবহানাল্লাহ। আমরা ওলা দিতাম না নি, মাতুন না ওলা দিতাম না নি। অন্য আল্লাহ আরেক পয়েন্টে তুলছেন, ওলা সুন্দর করছনি 2 নম্বর আয়াত, ওলা কুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওলা কুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। তোমার নফসে দেখান চায় ওখানোর উল্টা চলো, তোমার নফসে দেখান চায় ওখানোর উল্টা চলো। বুঝা জাননি ভাই, আমার মাত বুঝা জাননি। মনে করেন ইনো কিতাবও কিন্তু এক্সাম্পল দিছেন একটা, যে মনে করেন বিয়াতি বেটা বিয়া করার বাদে বাজারও বাগা বাজার ওবাই বাগা বাজার পড়ছে নানি, ওবাই দোলাই পড়ছে, ওবাই বাগা পড়ছে, তো ওলা নানি বাগা বাজারও গিয়ালে দেখছে দে সুন্দর মাল দুই আমার তুতালি আফা এগু কিতাব দিলে এক্সাম্পল দিছেন ওলা কইয়া, ও দেখিয়া কর হায় রে হায় ও তো সুন্দর বেঠিকি যদি আমার বউ হয়ে যেত। ও ওখান ওখান তোমার নফসে খর তুমি করায় না, শয়তানের দুকা দিয়া নফসে খর। বুঝা জাননি ভাই, ওলা কুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার নফসে খর তুমি ও বেটিওকে দেখতায়, ওকুর প্রেমও ভরতায়, ওকুর লোকে না যায় সম্পর্ক লিপ্ত হইতায়, ও ওখান তুমি উল্টা চলো। ও লগে লগে নফসের মধ্যে আল্লাহ ডর হারাও, জাহান্নামের ডর হারাও, কবরের আযাবের ডর হারাইয়া নফসের লগে তুমি জিহাদ করো। আল্লাহ আমার এই নাফরমান ই বেহায়ামি খাজ শরীয়ত বিরোধী গুনার মধ্যে আমারে তুমি লিপ্ত করিও না। আমি তোমার কাছে চাই আমার এক যে ইমানদার স্ত্রী আমারে দান ফসলায়, ও স্ত্রীর লগে কিয়ামতের দিন জান্নাত দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার এক অবৈধ নারীর লগর সম্পর্ক ত্যাগ করার কারণে জান্নাত 41 জন জান্নাতি নারী আল্লাহ আপনারে বিয়া দিয়া দিবা। সুবহানাল্লাহ। মনে করো একজন কইনে জামাই লই লিছই, জামাই লোহার বাদে মনে করেন আমরা রিনা বাবির কথা কইয়া, আমরা রিনা বাবির কথা কইলে বুঝবা সারায়। মনে করেন ইমরান ভাইরে জামাই লইয়া থানুন না, মনে মনে হোসাবর লোকে সম্পর্ক করতা করিয়া গেছুন না। আল্লাহ আমরা ইলা স্ত্রী দেখো না, খো আল্লাহুম্মা আমিন, জুড়ে খো না রে ভাইয়ান আল্লাহুম্মা আমিন। ই বাবিল্লাহ খান আল্লাহ আমরা কোনো বাবিন দেখো না, ঠিক না বেটি? ও চাচা অকল খো না, ঠিক না বেটি? ওলা বাবিন ভাইতাম নিশারায়, ওলা বাবিন ভাইতাম নিশারায় না, ইলা বাবিন না শাসিন না। আল্লাহ আমার যুবক ভাইয়ান তোর জীবনের হেফাজত করুক, আমার বনিন তোর জীবনের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। ইলা হয় নানি কোনো বনিনতে মনে মনে সামনে তো হইন না যে বিয়া করার বাদে সাইন হায় রে হায় যদি একটু মডার্ন ডিজিটাল জামাই ভাইতাম। তসলিমা নাসরিনে একবার কিতাবও একবার পেপার পত্রিকা প্রেস মিট করলো, অসুবিধা হল না? তসলিমা নাসরিন চিনইনি? বাংলাদেশের এক বেশ্যা, বাংলাদেশের এক বেহায়া, মাত বুঝিন নাকি? বাংলাদেশের কিতাবাই বেশ্যা একবার প্রেস মিট করলি, এক বেটায় যদি সাইড বিয়া করতে পারে তো এক বেটিয়ে সাইড জামাই লইতে পারে না, কেন হোক না? আউযুবিল্লাহ, দূরে হোক না? আউযুবিল্লাহ। আপনারা হুকুয়া চাই একজনই জমিন যদি 4 জনে খেত করেন ফসলি গুলিয়া মাই রইব না, ফলি গুলিয়া মাই রইব না। তেল লাগিয়া শরীয়তে এক বেটারে 4 বেটি বিয়া করার ইজাজত দিলেও এক বেটিরে 4 জামাইলো আর ইজাজত আল্লাহ দেয় নাই। এটা আল্লাহ ভুল করছেন না বালা করছেন? বালা করছেন না নি? দেখে কইব ভুল করছেন, ইগুর ইমান নাই, ইগু বেঈমান, ইগু মুরতাদ, ইগুর মাথাও দিও না। যে মনে করো কিতাব ওখান লেখা যে কোনো বইনে যদি চাই দিলে কয় জামাই যদি 1 সাইড লইতাম আর আল্লাহরে ডরাইয়া যদি বাদ দিলাই তা ই বনিরে কিয়ামতের দিন এক জামাইয়ের বদলা
আল্লাহ 40 জন জন্নতর উপযুক্ত যুবক হলর লগে বিয়া দিয়া দিবা হুক সুবহানাল্লাহ জুরে কও সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা জন্নতর হুর হলে তো সুন্দর একজন জন্নতর হুরর এক কেসা রুম যদি অন্ধকার জমিনের মধ্যে ফেলানি হয় গোটা দুনিয়া আল্লাহ আলোকিত করবা কও সুবহানাল্লাহ এক যুবকে যদি আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নামরে ডরাইয়া দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে নিজরে বাঁচাইতে পারো রে যুবক আল্লাহর কসম খাইয়া হইয়ার ও সত্যগ্রামের যুবক হল একজন ভাইয়ে যদি আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নামরে ডরাইয়া আল্লাহর হবিবর মহব্বতর মধ্যে পড়িয়া দুনিয়ার সব অপকর্ম ছাড়ি দিলাও আল্লাহ তোমার ওলা এখান জন্নত দিবা যে জন্নতে হুর হল 40 জন ভাইবাই সবরে তোমার ওয়াইফ তোমার বিবি বানাইয়া দেওয়া হইব সুবহানাল্লাহ